यीशु से मैं वाक्य जाके प्रार्थना आसे मंगलमय पिता तुम्हारा धन्यवाद करी प्रभु यीशु आज के दिन जने समय जने पिता परमेश्वर प्रार्थना करी प्रभु यीशु সেখানে উপস্থিত আমাদের প্রত্যেককে তুমি জীবিত রেখেছো বাঁচিয়ে রেখেছো সুস্থ রেখেছো তোমায় ধন্যবাদ করি তোমার উপস্থিতিতে আমরা আসতে পেরেছি প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি আমাদের প্রত্যেকের আত্মিক কান খুলে দাও হৃদয়কে খুলে দাও যেন তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি বিশ্বাস করতে পারি জীবনে পালন করতে পারি তোমার বাক্য প্রভু যীশু আমাদের জীবনে ফল নিয়ে আসো 30 গুণ 60 গুণ 100 গুণ ফল নিয়ে আসো আমরা উস্তে ধারকে তোমাকে সমর্পণ করি পবিত্র আত্মা তুমি ব্যবহার করো এবং কথা বলো আমার মন নয় কিন্তু যীশু খ্রিস্টের মনকে তুমি আমাদের মাঝখানে উপস্থিত করো তুমি আমাদের মাঝখানে চলো ফেরো এবং আশ্চর্য কার্য করো प्रार्थना करी प्रभु इस स्थान के आशीर्वाद करो इस समय के आशीर्वाद करो इस स्थान इस समय এই পরিণামকে আমাদের জীবনে আশীর্বাদের কারণ করো এই সকল প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন জয় যীশু আগামী সপ্তাহে আমরা কি বাক্য শুনেছিলাম কে বলতে পারবে কি বিষয়ে আমরা বাক্য শুনেছিলাম আগের সপ্তাহে স্যার আমরা জবা সিস্টেম পূর্বে তিনি আমাদেরকে মনোনীত করেছিলেন হ্যাঁ ঈশ্বর তার পূর্ব জ্ঞানে আমাদের কি করেছে মনোনীত করেছে আমেন কোন ভাই মনে রেখেছে ঈশ্বর তার পূর্ব জ্ঞানে সমস্ত কিছু সৃষ্টি করার আগে পৃথিবীর ভিত দেওয়ার আগে তিনি আমাকে জানতেন এবং যীশু খ্রিস্টতে তিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা তাকে জানতে পারি এবং তার ইচ্ছা ছিল এই যেন আমরা তাকে জানি পবিত্র আত্মা আমাদেরকে সূচি করবে কিসের দ্বারা প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা প্রভু যীশুর রক্তে পবিত্র আত্মা আমাদের পৃথক করেছে আলাদা করেছে পবিত্র করেছে আমরা আমাদের চেষ্টায় নয় আমরা আমাদের গুণ অনুযায়ী নয় আমাদের কাজ অনুযায়ী নয় ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের ঈশ্বর বেঁচেছে এটা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের অনুগ্রহ অনুযায়ী হালেলুয়া আজকে আমরা একটা বাক্য দেখবো গত কিছু মাস ধরে যখন আমরা বাক্য পড়ছি তখন বারবার পবিত্র আত্মার দানের কথা আমাদের মাঝখানে আসছে এবং অভিষেকের কথা মাঝখানে আসছে মানে আমরা এটা বুঝেছি যে দান আলাদা আর অভিষেক আলাদা আমরা ঈশ্বর থেকে অভিষেক চাই আর ঈশ্বর আমাদেরকে অভিষেক করেন ঈশ্বর আমাদেরকে দানও দেন দুটো বিষয় আলাদা এই দুটো বিষয় আমরা আজকে দেখব আমাদেরকে আমরা কার দান পাই আমাদের পবিত্র আত্মার দান পাই যেরকম একটা ঘটনা বলি যখন প্রভু যিশুর জন্ম হলো প্রভু যিশুর জন্ম কোনো মানুষের ইচ্ছায় হয়নি তাই তো বাইবেলে লেখা আছে যখন ঈশ্বরের ছত্র ছায়াতে পবিত্র আত্মার সামর্থ্যে প্রভু যিশুর জন্ম হলো বাইবেলে লেখা আছে আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বর ছিলেন এবং বাক্য ঈশ্বরের সাথে ছিলেন বা কাছে ছিলেন সেই বাক্য মাংসে দাঁড়ি হলো মানে মাংসে রূপ নিল এমন তার মহিমা এমন যেরকম পিতা থেকে আসা এক জাতের মহিমা আর সে বাক্যর নাম কি যীশু খ্রিস্ট আমেন এইভাবে আমরা প্রভু যিশুকে জানতে পারলাম যখন বাক্য আমাদের কাছে রূপ নিল এবং তার নাম যীশু খ্রিস্ট এবং কোনো মানুষের ইচ্ছা ছাড়া প্রভু যীশু খ্রিস্টের জন্ম হলো হালেলুয়া যদি মানুষের ইচ্ছা ছাড়া প্রভু যিশু জন্ম হলো তাই জন্য প্রভু যিশু জন্ম নিষ্পাপ ও নিষ্কলঙ্ক হলো তাই মানুষের পাপের জন্য এমন কারণ রক্তের প্রয়োজন যে নিষ্পাপ ও নিষ্কলঙ্ক আর তাই প্রভু যিশুর রক্ত যে আমাদের পাপের জন্য জড়িয়েছে তার নিষ্পাপ আর নিষ্কলঙ্ক এই প্রভু যিশুকে বিশ্বাস করে আমাদের অধর্ম ক্ষমা হয় এবং আমরা পাপ থেকে পরিত্রাণ পাই না আমাদের কাজের জন্য না আমাদের কোনো কিছু করার জন্য কিন্তু প্রভু যিশুর করা বলিদানকে বিশ্বাস করার জন্য হালেলুয়া কিন্তু যেহেতু তিনি কোনোদিন পাপ করেনি কিন্তু বলিদান দিয়েছেন নিজের জীবনকে তাই মৃত্যুর 3 দিনের দিন তিনি পুনরায় জীবিত হয়েছে মৃত্যুকে হারিয়ে প্রভু যিশু জীবিত হয়েছে এরকম নয় যে কবর থেকে ওনার আত্মা জীবিত হয়েছে উনি শরীরে জীবিত হয়েছে মানে যখন উনি বেঁচেছেন ওনার কবর শূন্য আজ যদি আমরা ইসরায়েল যাই তাহলে আমরা দেখতে পাবো যে তার কবর শূন্য এমটি গ্রেভ এই পৃথিবীতে কোনো কবর নেই যে কবর শূন্য কেবল যীশু খ্রিস্টের কবর শূন্য কারণ তিনি মৃত্যুকে হারিয়ে জীবিত হয়েছে তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর এমন একজন ঈশ্বর যে মৃত্যুকে জয় করিয়েছে মৃত্যু একটা অনেক বড় অস্ত্র দিয়াবলের কাছে তাই মৃত্যুর ভয় দেখে মানুষকে অনেক ভয় পাওয়ায় আর মানুষ মৃত্যুকে ভয় পায় লোক যদি বলে আমি মরতে ভয় পাই না কিন্তু সে মরাকে ভয় পায় আমার একটা বন্ধু ছিল সে এক সময় 3 বার সুইসাইড অ্যাটেম্প করেছে কবার 3 বার একদিন যখন 3 বার অ্যাটেম্প করে ও মারা যায়নি তখন ওকে আমি আমার বাড়ি রেখেছি আর ওকে দেখে আমি অনেক কোয়েশ্চেন করেছি ওকে আমি লাস্টে জিজ্ঞেস করলাম ওকে আমি বোঝানোর চেষ্টা করলাম
প্রভুর কথা বললাম, আর লাস্টকে আমি বললাম যখন তুই সুইসাইড করলি তখন তোর কি মনে হলো? যখন করে নিলি, মানে ঘটনাটা ঘটিয়ে ফেললো, তখন তোর কি মনে হলো? বলে যতবার আমি সুইসাইড করেছি, যখন আমি ঘটনাটা ঘটিয়েছি, মানে হাত কেটে দিয়েছি বা কিছু যেটা জাহরিলা কিছু খেয়ে নিয়েছি, যখন আমি ওইটা করে নিয়েছি তখন আমার মনে হলো যে আমি এটা কেন করলাম। আমার তো পরিবারের লোক আছে, আমার তো মা আছে, আমার তো বাবা আছে, আমার তো ফ্যামিলি আছে, আমার তো ভবিষ্যৎ আছে, আমি কেন এটা করলাম? যতক্ষণ করিনি ততক্ষণ করার ইচ্ছা ছিল, কিন্তু যখন করলাম আমার করার ইচ্ছাটা চলে গেল। তো যেমন অনেক চালাক মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, এটা একটা আত্মা। সুইসাইড একটা আত্মা, স্পিরিট অফ সুইসাইড। এটা মানুষকে টেম্প্ট করে, মানে প্রলোভন দেখায় কেন জীবনকে নষ্ট করে। কিন্তু মনে রাখি প্রভু যিশু মৃত্যুকে হারিয়েছে, তিনি মৃত্যুকে হারিয়ে জীবন হয়েছে। তিনি আমাদের উত্তরাধিকার দিয়েছেন, তার উত্তরাধিকার হওয়ার অধিকার দিয়েছে। তিনি আমাদের জীবনে আশা নিয়ে এসেছেন। প্রভু যিশু আমাদের জীবনে আশা। হালেলুয়া। এই প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা আশা পেয়েছি। তো এই ভাইটা সেই দিনের পর আর কোনোদিন সুইসাইড অ্যাটেম্প করেনি। ও আজকে একজন জিম ট্রেনার। শুধু জিম ট্রেনার নয়, যেরকম টলিউডে অনেকগুলো স্টার হয়, কোনো একটা স্টারের আমি নাম নেব না অন ক্যামেরা, তারও পার্সোনাল জিম ট্রেনার। তো ঈশ্বর জীবন পরিবর্তন করতে পারে, ঈশ্বর একজন ব্যক্তির জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। ঈশ্বর চায় আমাদের জীবন পরিবর্তন করতে। কিন্তু দুঃখ হলো এইটাই যে অনেক লোকের জীবন পরিবর্তন হওয়ার পর তারা প্রভুকে ভুলে যায়। কিন্তু ধন্য তাহারা যারা প্রভুকে না দেখে বিশ্বাস করেছে এবং যে জীবনের শেষ দিন অবধি প্রভু যিশুকে বিশ্বাস করে যে তিনি আমার পরিত্রাতা, আমার উদ্ধারকর্তা, আমি তাকে বিশ্বাস করেছি, কোনো পরিস্থিতি আমাকে তার থেকে দূরে না করতে পারো। আমেন। তো আজকে আমরা যে বিষয় দেখবো সেটা হলো পবিত্র আত্মা। যখন প্রভু যিশুর জন্মগ্রহণ হলো, এটা মানুষের ইচ্ছা নয়, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে ঈশ্বরের ছত্র ছায়ায় বাক্য মাংসের রূপ নিল। মানে বাংলা একটা ওয়ার্ড আছে দেদারি, মানে এই কথাটার অ্যাকচুয়াল মানে হলো বিগটন, মানে জন্ম নিল। আর তাই বাক্য যখন মাংস হলো, রূপ হলো, তখন যখন প্রভু যিশুর জন্ম হলো, আমরা জানি বাইবেলে পণ্ডিতেরা, পূর্ব দেশের পণ্ডিতেরা প্রভুর সঙ্গে দেখা করতে এসেছিল, তাই তো? আমরা জানি জোসেফ আর মরিয়ম, যখন মরিয়ম গর্ভবতী হয়, তখন যখন জোসেফ জানে যে একে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমাদের এক পুত্র জন্মেছে এবং একই সময় আমাদেরকে দেশ ছেড়ে যেতেও হবে, কিন্তু জোসেফ ভাবতে পারতো যে আমি কি করে এত কিছু করবো। আমার কাছে যদি আমাকে বলে দেশ ছেড়ে চলে যেতে, তো অর্থ থেকে আসবে, সঙ্গে একটা বাচ্চা, তাকে আমি কি করে পালন করবো? যখন প্রভু যিশুর জন্ম হয় তখন পূর্ব দেশ থেকে কিছু পণ্ডিতেরা আসে এবং তারা ওদের সঙ্গে অনেক কি নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে, যেগুলো সেই সময় অনেক কস্টলি হতো। সুগন্ধি নিয়ে আসে, জুয়েলস নিয়ে আসে, মানে জুয়েলারি, মানে যেগুলো অনেক দামি, এই সমস্ত গিফট দেয় প্রভুর চরণে। কেন ওরা বিশ্বাস করে যে পৃথিবীর বুকে পরিত্রাতার জন্ম হয়েছে। হালেলুয়া। তারা কোনো ইসরায়েলি ছিল না, তারা পরজাতি ছিল। এই পণ্ডিত কথাটা, ওয়ার্ডটা শুনতে এরকম লাগছে, কিন্তু এর কথাটার মানে হলো ম্যান উইথ উইজডম, মানে এমন লোকেরা যাদের প্রজ্ঞা ছিল, জ্ঞান ছিল, তারা সময়কে বুঝতে পারতো। সেই সমস্ত লোকেরা তাদের কাছে যারা পরজাতি ছিল, কিন্তু ঈশ্বর প্রকাশ করেছিল যে পৃথিবীর মধ্যে পরিত্রাতা আসবে, তারা এসে প্রভু যিশুকে উপহারগুলো দিয়েছিল। ঈশ্বর যাকে আহ্বান করে সেই আহ্বানে চলার জন্য যোগান ঈশ্বর দেন। তাই ঈশ্বর জোসেফ আর মরিয়মকে আহ্বান করেছিল, কিন্তু প্রভু যিশু ঈশ্বরের সন্তান, তাই তাকে পালন করার জন্য তার জীবনের জন্ম থেকে শেষ যতদিন থাকবে, যত খরচা লাগবে, ঈশ্বর যোগান দিয়েছিল। আমেন। ঠিক একইভাবে যখন ঈশ্বর আমাদের আহ্বান করে, ঈশ্বর আমাদেরকে যোগান দেন। তো প্রভু যিশু যখন জন্ম হলো, যখন পণ্ডিতেরা উপহার নিয়ে এলো, যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের দ্বিতীয় জন্ম হয়, আমাদের আত্মা নতুন হয়। এবার লেখা আছে যে যোহন 1:12 যে প্রভু যিশুকে বিশ্বাস করে সে নতুন সৃষ্টি হয়। পবিত্র আত্মা তার মধ্যে আসে এবং বসবাস করতে লাগে। এবং প্রথম করিন্থী অনুযায়ী লেখা আছে, তুমি কি জানো না তুমি ঈশ্বরের মন্দির? যে প্রভু যিশুকে বিশ্বাস করে তার শরীর ঈশ্বরের মন্দির হয়। এবং যখন পবিত্র আত্মা আসে, সে তার সঙ্গে উপহার নিয়ে আসে। আমেন। যখন আমরা কোনো বাড়িতে যাই, যদি কোনো বাচ্চা জন্মেছে কোনো বাড়িতে, আমরা দেখতে যাই, তো আমরা খালি হাতে যাই না, যাই খালি হাতে, আমরা গিফট নিয়ে যাই। প্রথমবার বাচ্চা দেখতে যাই তো কিছু নিয়ে যাই, এটা আমরা বাচ্চাকে দিই। হ্যাঁ, যদি আমার কাছের লোক হয় তাহলে আমরা বেশি দামি জিনিস নিয়ে যাই, যদি দূরের লোক হয় তাহলে আমরা একটা গিফট হ্যাম্পার পাওয়া যায়, ওইটা আমরা নিয়ে যাই।
যাই হোক, কোনো না কোনো জিনিস আমরা বাচ্চাকে দিই। ঠিক সেরকমভাবে যখন আমরা নতুন জন্ম পেয়েছি প্রভু যীশু খ্রিস্ট পেয়ে, পবিত্র আত্মা যে আমাদের জীবনে বসবাস করতে এসে তিনি উপহার নিয়ে এসেছেন। তো আমরা বাক্য পড়বো 1 করিন্থীয় তার 12 অধ্যায় 7 পদ। 1 করিন্থীয় তার 12 অধ্যায় 7 পদ পড়ি একজন। কিন্তু প্রত্যেক জনকে ঈদের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। আত্মার আবির্ভাব মানে আত্মার উপহার, উপহারের আবির্ভাব মানে আবির্ভাব ওয়ার্ডটার মানে হলো ইংলিশ ওয়ার্ড হলো ম্যানিফেস্টেশন মানে প্রকাশ। তো কি লেখা আছে? প্রত্যেক ব্যক্তিকে যে প্রভুকে বিশ্বাস করে তাকে পবিত্র আত্মা দান দেয়, তার ম্যানিফেস্টেশন দেয়, তার প্রকাশ দেয়। আর তার দানগুলো পরে আমরা পড়বো, কেন এখানে দানের কথা বলছি আমি প্রকাশকে। প্রভু কি করে? দান দেয়, পবিত্র আত্মা দান দেয়। তো এই গিফটগুলো কে দেয়? পবিত্র আত্মা দেয়। পবিত্র আত্মা আমাদের জীবনে গিফট নিয়ে আসে, দান নিয়ে আসে। আর এই দানগুলো আপনি বিশ্বাস করুন, আমরা পড়বো আরো, কিন্তু প্রত্যেক বিশ্বাসীর জন্য। কার জন্য? প্রত্যেক বিশ্বাসীর জন্য। যখন আমি এরপরে 8 পদ থেকে 10 পদ অব্দি পড়বো, তো ওখানে দানগুলো লেখা আছে কি কি দান। কিন্তু অনেক লোকেরা বলে যে আমার জীবনে এই দান আছে, ওই দান নেই। কেউ প্রার্থনা করছে, তো লোক সুস্থ হয়তো ও ভাবে যে আমার জীবনে আরোগ্যতার দান আছে আর অন্য দান নেই, এরকম নয়। ধরুন আমি যখন দোকানে এরকম বাচ্চাদের জন্য একটা হ্যাম্পার পাওয়া যায় না, ওর মধ্যে পাউডার থাকে, সোপ থাকে, টাওয়েল থাকে, হয়তো একটা সেট পাওয়া যায়, ওইটা আমরা এখন গিফট দিই। তো ওকে কি আপনি ওই প্যাকেটটা ছিঁড়ে শুধু সাবানটা আর টাওয়েলটা গিফট দেন? আপনি পুরো সব কিছু দেন, তাই তো? এরকম তো করেন না যে না না এই পাউডারটা আমি লাগাবো, এটা আমি নিয়ে নিচ্ছি, এই ওয়াইপসটা আমি ইউজ করবো, আমি নিয়ে নিচ্ছি, বাকি সব ওর জন্য। এরকম হয়? পুরোটা আপনি ওকে দেয় যে সব তোমার, ব্যবহার করবে কি না করবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার, মানে ওর বাড়ির ব্যক্তিগত ব্যাপার, ওর তো অধিকার মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। কিন্তু সম্পূর্ণ উপহারটা আপনি তাকে দেন। ঠিক সেইভাবে যখন পবিত্র আত্মা আমাদের জীবনে আসে, বাইবেলে 9টা পবিত্র আত্মা দানের কথা লেখা আছে। তো পবিত্র আত্মার 9টা দান পবিত্র আত্মা আমাদেরকে দেয়, সমস্ত দান। মানে কি এটা বিশ্বাস করে এবং এটা শেখায়ও যে আপনি কি দান পেয়েছেন আপনি জানেন, আপনি সব দান পেয়েছেন। ইউ হ্যাভ অল দ্য 9 গিফটস অফ দ্য হোলি স্পিরিট। আপনার জীবনে পবিত্র আত্মার 9টা দান আছে। কিন্তু তাহলে আপনি বলবেন আমার জীবনে তো প্রকাশ পাচ্ছে না, আমি দেখতে কোথায় পাচ্ছি, তো কিছু তো হচ্ছে না। আমরা ছোটবেলায়, আমি চরণের ভাই যেটা কথা বলছিলাম বুধবারে, যে পড়াশোনা করার জন্য কি লাগে বলুন তো? কি লাগে? লেখাপড়া করার জন্য কি লাগে? হ্যাঁ, কি লাগে? লেখাপড়া করার জন্য হাত লাগে। আপনি হাত দিয়ে লেখেন, আর চোখ লাগে চোখ দিয়ে পড়েন, আর মুখ দিয়ে পড়েন, দ্যাটস ইট। বুদ্ধি তো আপনি যত ইস্তেমাল করবেন ও পারবেন। আপনার মাথার মধ্যে গ্রে সেল আছে, কি আছে? গ্রে সেল, গ্রে ধূসর গ্রে সেল আছে। ওকে যত আপনি পরিশ্রম করাবেন ও অত বুদ্ধি বাড়বে। জিমে যায় লোকেরা, আর কেউ জিমে গিয়েও রোগা, কেউ জিমে গিয়ে এত বড় চেহারা দেন। কি করে হয়? যে যত বেশি মেহনত করে। জিমে যাওয়া মানে মাঠে চাষ করানো, অনেক পরিশ্রম। তো যে জিম করে ও যত মেহনত করে অত বেশি ওর মাসলগুলো বেড়ায়, মানে ওর যা মাসল আছে আপনারও আছে, কিন্তু আপনি মেহনত করছেন না বলেও বাড়ছে না। ওর যা বুদ্ধি আছে আপনারও আছে, আপনি আপনার গ্রে সেলকে ব্যবহার করছেন না বলে ওটা বাড়ছে না। রিসার্চ বলে আইনস্টাইন 2% ইউজ করেছে নিজের ব্রেনে, 2%, মানে অনেক কম, তাই তো? তাহলে আমরা কত পার্সেন্ট ইউজ করি? তো হিসাবের বাইরে, অনেক কম। যদি ইউজ করি, যদি ব্যবহার করি, তাহলে বাড়বে। তো লেখাপড়া করার জন্য বুদ্ধি ঈশ্বর দিয়েছে, ঈশ্বর যে হাত দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, যথেষ্ট। কিন্তু তবুও কিছু লোকেরা পড়াশোনা করতে পারে না। কারণ অনেক কারণ হতে পারে, আমরা সহজ কারণটা নিই। যদি যে হাত আমাকে দেওয়া হয়েছে পড়াশোনা করার জন্য যদি আমি না ব্যবহার করি, তাহলে আমি লিখতে পারবো না। যে চোখ দিয়েছে আমাকে বই দেখার জন্য, মুখ দিয়েছে পড়ার জন্য, যদি আমি না ব্যবহার করি আমি পড়তে পারবো না, তাই তো? কিন্তু এগুলো আমরা কখন শিখেছি? যখন আমরা একটা মাস্টারের কাছে গেছি ছোটবেলা। বাবা মাও আমার মাস্টার হতে পারে, আমরা ধরে নিই কোনো একটা টিচার, বাবা মা হোক বা বাইরের হোক, যে আমাকে শিখিয়েছে A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, কেউ শিখিয়েছে।
তারপর কেউ হাত ধরে ডট ডট বানিয়ে দিয়েছে আর বলেছে এর উপরে বোলাও, তাই তো? ছোটবেলায় এইভাবে শেখাই তো, আর এইভাবে আমরা ভুলিয়েছি, তবে আমরা শিখেছি। ঈশ্বর আপনাদেরকে পবিত্র আত্মা আপনাকে দান দিয়েছে, ভাবে লেখা আছে পবিত্র আত্মা আমাদের প্যারাক্লেটস, আমাদের শিক্ষক, আমাদের সাহায্যকারী। যদি আমি সাহায্যকারীর সঙ্গে সম্পর্ক না রাখবো, তাহলে কি করে আমি উপহারগুলো আমার জীবনে ব্যবহার করতে পারবো? আমেন। কিন্তু মজার কথা, উপহারগুলো একবার ব্যবহার হওয়া শুরু হয়ে গেলে, আপনি যখন শিখে যান ব্যবহার করতে, তখন আর সাহায্যকারীকে প্রয়োজন হয় না। এই লোকটা অনেক সময় কি করে, যখন উপহারগুলো ব্যবহার করতে শিখে যায়, তখন উপহারগুলো তো ব্যবহার করে, কিন্তু সাহায্যকারীর সঙ্গে আর সম্পর্ক রাখে। মানে ধরুন টিচার আপনাকে শিখিয়েছে, আপনি 12 পাস করে গেছেন, আপনি কলেজ পাস করে গেছেন, আপনি চাকরি পেয়েছেন, এবার আপনি রাস্তা দিয়ে আসছেন, আপনার টিচারও রাস্তা দিয়ে আসছে, টিচারকে দেখে আপনি চিনতে পারলেন, কিন্তু পরিচয় দিলেন না। টিচার আপনার সারা জীবন স্কুলে পড়িয়েছে, 50,000 মাইনে পেয়েছে, আপনি ওই টিচারের পড়াশোনা শিখে আপনি এখন 1 লাখ টাকা মাইনে পাচ্ছেন। আপনি ভাবছেন আমার কোনো দরকার নেই, টিচার রাস্তায় হেঁটে বাজারে যায়, আপনি স্কুটিতে বাজারে যান, তো আপনি আর টিচারকে পাত্তা দিলেন না। এরকম হয় আমাদের জীবনে। পবিত্র আত্মা আমাদেরকে শেখায় দান ব্যবহার করতে, কিন্তু যদি আমরা তার সঙ্গে সম্পর্ক রাখা ছেড়ে দিই, তাহলে আমরা ঈশ্বরকে দুঃখার্থ করি। তাই অনেক ব্যক্তির জীবনে অনেক গিফট আছে, আপনার জীবনেও আছে, ও ব্যবহার করতে জানে, কাজ হচ্ছে, এর মানে এই নয় যে ব্যক্তি প্রভুর সঙ্গে সম্পর্ক ঠিক আছে। আমরা কি করে বুঝি যে কোনো ব্যক্তি প্রভুর সঙ্গে সম্পর্ক ঠিক আছে? শুধু তার ফল দেখে, বাস। তার জীবনে কি গিফট, দান কাজ করছে, কিভাবে কি হচ্ছে, এগুলো মাইনে রাখে না, এগুলো অটোমেটিক। যদি এখন একবার শিখে যায়, ও অটোমেটিক শেখে। আপনাকে যদি চোখ বন্ধ করে দিই, তাও আপনি একটা সেন্টেন্স লিখে দেবেন, সোজা না হলেও ব্যাপার লিখবেন, ঠিক সেরকম ব্যাপার। ও পারবে কাজ করতে, কারণ ও শিখেছে। এই সাহায্যকারীর সঙ্গে সম্পর্ক থাকুক কি না থাকুক, কিন্তু ঈশ্বর আশা রাখে যে আমরা তার সঙ্গে সম্পর্ক রাখি। কেন শুধু দান দিয়ে জীবন হয় না, জীবন অনেক বড়। আর ঈশ্বর তিনি আমাদের সর্বসময় সাহায্যকারী। হালেলুয়া। তো আমরা এবার পড়বো 8 পদ থেকে 10 পদ পড়বো। প্রথমে কি লেখা আছে? এটা একটা দান, প্রজ্ঞার বাক্য দত্ত। তারপরে দত্ত মানে দেওয়া, বাক্যটার নাম হলো প্রজ্ঞার বাক্য। তারপর কি লেখা আছে? একটা দান, জ্ঞানের বাক্য। তারপর পরাক্রম কার্য সাধন গুণ, আর একজনকে ভাববানী, আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা করিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি। ঠিক আছে, এরকম অনেকগুলো দান এখানে লেখা আছে। আর ঈশ্বর প্রত্যেক দান, আমরা ঈশ্বর থেকে দেখতাম, সময় নেই আজকে, তাহলে আমরা জানতে পারতাম যে ঈশ্বর প্রত্যেক দান প্রত্যেক কাউকে দেয়। প্রত্যেক দান আপনার জন্য, এরকম নয় শুধু একজন ব্যক্তিকে এটা, একজন ব্যক্তিকে ওটা, এরকম নয়। ঈশ্বর প্রত্যেককে সব দান দেয়, সব গিফট দেয়। আর এই দানগুলো সব বিশ্বাসীর জন্য, যত বিশ্বাসী আছে। হ্যাঁ, ওখানে কাউকে লেখা আছে, ওটা যেহেতু করিন্থীয় মণ্ডলীর একটা পত্র, তো করিন্থীয় মণ্ডলীর মধ্যে একটা সমস্যা ছিল। করিন্থীয় মণ্ডলীর সমস্যা হলো ওখানে সবাই নিজেকে বড় মনে করতো, আর মণ্ডলীর মধ্যে কোনো অর্ডার ছিল না। তাই ওই কনটেক্সটে যাতে এই অর্ডারটা মণ্ডলীর মধ্যে আসতে পারে, কোনো শাস্ত্র মানে ডিসিপ্লিন মণ্ডলীর মধ্যে আসতে পারে, তাই পৌল মণ্ডলীকে এভাবে পত্র লিখেছে। সেটা অনেক জায়গায় লেখা আছে, করিন্থীয় মণ্ডলীতে কি মহিলারা বেশি কথা বলবে না, এত মহিলা ওই প্রচার করতে পারবে না। এরকম কি হয়? মহিলা পাস্টার হয়, মহিলা প্রফেট হয়। তো কেন? তো ওই বাক্যটাও করিন্থীয়তে লেখা আছে। কেন? করিন্থীয়তে অনেক সমস্যা ছিল মণ্ডলীর মধ্যে, তো ওই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য ও এইভাবে বাক্যটাকে প্রকাশ করেছে। কিন্তু তার মানে এটা নয় যে মহিলারা প্রচার করতে পারবে না, মহিলারা প্রচার করতে পারবে না। তো ঠিক সেইভাবে এই দানগুলো প্রত্যেকের জন্য, সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু দানগুলো ব্যবহার করার জন্য কিছু প্রিন্সিপাল আছে। ঈশ্বরের রাজ্য একটা নীতির রাজ্য। তবে লেখা আছে গড ইজ এ গড অফ অর্ডার এন্ড ল। ঈশ্বর নিয়মের ঈশ্বর, গড ইজ এ গড অফ অর্ডার, ঈশ্বর নিয়মের ঈশ্বর। তো তাই জন্য এগুলো ব্যবহার করার কিছু প্রিন্সিপাল আছে। ধরুন আপনি কোনো ভাইয়ের সাথে গেছেন, আর ওই ভাই প্রার্থনা করছে কারোর জন্য, আর ব্যক্তিটা সুস্থ হচ্ছে না, প্রার্থনা করছে, কিন্তু আপনি জানেন
যে আপনার জীবনে এই গিফটটা কাজ করে, আপনি এটাকে ব্যবহার করতে শিখেছেন, আরও কোথাও দান আপনার জীবনে আছে, তো আপনি ভাবলেন তোমার প্রার্থনা করতে হবে না, আমাকে প্রার্থনা করতে দাও। তো এরকম প্রবলেম করিন্থীয় মণ্ডলীতে ছিল, এটাকে অ্যাড্রেস করার জন্য পৌল এটা লিখেছে। আর এটা ঠিক নয় ঈশ্বরের দৃষ্টিতে। কিছু অর্ডার আছে, কিছু নিয়ম আছে, যখন আমার সময় আমি আমার উপহারকে ব্যবহার করবো। হালেলুয়া। লোক উপহারকে আরাধনা না করে লোক ঈশ্বরকে আরাধনা করতে পারে। আর যদি এরকম হতে থাকে তাহলে লোক কি করবে, লোক ব্যক্তি বিশেষ আরাধনাকারী হয়ে যাবে, লোক ওই ব্যক্তিকে আরাধনা করতে লাগবে। আমি দেখেছি কিছু লোকদেরকে, যারা কিছু লোকদেরকে ফলো করে অন্ধের মতো। কিন্তু দেখবো আমরা অনেক সময় যখন আমরা আরো বাক্য শিখবো, আরো জানবো, তাদেরকে আমরা দেখি অন্ধের মতো ওরাও ভুল প্রচার করে অনেক সময়, এটা বাক্য অনুযায়ী যায় না, ওগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি না। ঠিক সেরকম ভাবে অনেক এরকম সমস্যা ছিল করিন্থীয় মণ্ডলীতে। কেন এই মণ্ডলীতে প্রচুর দান বরদান ছিল, খুব গিফটেড চার্চ ছিল, লোকের মধ্যে অনেক চমৎকার হতো ওই মণ্ডলীতে, মৃত জীবিত হতো, ল্যাংড়া চলতো, অন্ধ দেখতো। আর এই কারণে লোক মণ্ডলীর মধ্যে সমস্যা দেখা যায়, মণ্ডলীর মধ্যে বিবাদ দেখা যায়, এগুলোকে পৌল অ্যাড্রেস করতে চেয়েছে। যদি এরপরে আমরা পড়তে থাকবো এই প্রথম করিন্থীয় তাহলে দেখবো 12 অধ্যায়, ওখানে লেখা আছে, আমি তোমাদেরকে এইসব বলছি কারণ আমি জানি এরপর কেন্দুয়ারা আসবে, যা তোমাদের মধ্যে ফুট ডালবে, যেন এটা না হয় তাই আমি চোখের জলে তোমাদের জন্য প্রার্থনা করেছি। হালেলুয়া। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, এই দানগুলো প্রত্যেক বিষয়ের জন্য, সব দান প্রত্যেক বিষয়ের জন্য, কোনো একজনের জন্য নয়। আর এই দানগুলো পাওয়ার জন্য আমরা কিছু করিনি, এগুলো সব আমাদেরকে অনুগ্রহ দিয়েছে। কিসে দিয়েছে? অনুগ্রহ দিয়েছে। এবং একই সময় এই দানগুলো আমাদের কিসের জন্য, যদি আমরা আরো পড়ি নিচে জানতে পারবো, এগুলো একে অপরের সেবার জন্য। 10 পদটা পড়ি, ওখানে লেখা আছে, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 10 পদ। আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববানী, আর একজনকে আত্মা দিয়ে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা করিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দেওয়া। 7 পদটা পড়ি, 7 পদটা। কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। ঠিক আছে, এখানে লেখা আছে প্রত্যেক জনকে কিসের জন্য? হিতের জন্য। হিত মানে ভালোর জন্য, টু সার্ভ আদার্স, অন্যকে সেবা করার জন্য এই গিফটগুলো দেওয়া হয়েছে। মানে ধরুন আপনার জীবনে আরোগ্যতার দান আছে, তো আপনি ভাবলেন মানে আছে, মানে এগুলো আপনি ব্যবহার করতে জানেন না, আছে তো সব কিছু, কিন্তু ওটা আপনি ব্যবহার করতে শিখেছেন পবিত্র আত্মার সাহায্যে। আমি ভাবলে আমি প্রভুর সঙ্গে সম্পর্কও রেখেছেন, তো আপনি অন্যের জন্য প্রার্থনা করছেন, অসুস্থ হচ্ছে, এবার আপনি ভাবলেন যে আমি অসুস্থ হয়েছি, না আপনি নিজে আমি আমার জন্য প্রার্থনা করি আমি সুস্থ হব হাত রেখে, কিন্তু এই গিফটটা কাজ করে না। কারণ এটা কিসের জন্য? অন্যের হিতের জন্য, যাতে অন্য সুবিধা পায়। আর আপনি কি করে সুস্থ হবেন? আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, প্রভু তুমি আমাকে আরোগ্যতা দাও, তুমি আমার আরোগ্যতা দেনে বলা পরমেশ্বর, তুমি যেহোভা রাফা ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর আপনাকে আরোগ্যতা দেবে। তো দান অন্যকে সাহায্য করার জন্য, দান সমস্ত কিছু আপনার জন্য, প্রত্যেক বিশ্বাসীর জন্য। আর দানের জন্য আমরা কোনো পরিশ্রম করিনি। এখানে অনেকগুলো দান লেখা আছে, আমরা ডিটেলসে যাইনি, যেরকম জ্ঞানের বাক্য, প্রজ্ঞার বাক্য, ভবিষ্যবাণী বলা, তারপর আরোগ্যতার বাক্য, বিশ্বাসের দান, অন্য ভাষায় বলতে পারা, যেটা আমরা বলি পরভাষা, পরভাষা একটা গিফট, পরভাষার দান, পরভাষার মানে বলে দেওয়াটা একটা দান। এগুলো অনেক দান আছে যেগুলো ঈশ্বর আপনার আত্মায় ডিপোজিট করেছে, আপনার জীবনে আছে, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে আপনাকে এগুলো কার্যকারী করতে হবে। আপনাকে প্রার্থনা করতে হবে, প্রভু এই দানগুলো আমার জীবনে প্রকাশ করো, আমাকে ব্যবহার করতে শেখাও পবিত্র আত্মা। আপনাদের কাছে তোমরা চাও না তাই তোমরা পাও না, আপনার জীবনে আছে, আপনার আত্মাতে আছে, আর আপনার জীবনে ওটা ফ্লো হওয়া দরকার। ওটা ফ্লো মানে বাংলায় মানে বহনা চাইয়ে, হিন্দিতে বলি, বাংলায় কি বলে ফ্লোকে? মানে যাতে বয় গিফটটা, যাতে আপনার দানটা বয়, তাকি ও বহে, তাই জন্য আপনাকে প্রার্থনা করা দরকার, প্রভু তুমি যে দান আমাকে দিয়েছো ওকে ব্যবহার করতে আমাকে শেখাও, যেন আমি যখন প্রার্থনা করি ব্যক্তি সুস্থ হয়, যেন আমি কারোর জন্য প্রার্থনা করি হৃদয়কে আমি বুঝতে পারি কি ওর হৃদয় আছে, সেই অনুযায়ী আমি প্রার্থনা করতে পারি। একটা সুন্দর গান আছে এখানে, যখন গিফটের লিস্টগুলো করা আছে এখানে, তো ওখানে লেখা আছে আত্মা চিনে নেওয়ার গান, যে আমরা আত্মা চিনতে পারবো যে
কে এই ব্যক্তির ভেতরে কি আছে, এই ঈশ্বর থেকে কি ঈশ্বর থেকে নয়। তো এখানে একটা গান লেখা আছে যে জ্ঞানের দান। আমি যখন প্রথম প্রভুর সেবা করতাম, তো আমি ভাবতাম, যখন আমার জীবনে এই গানটা কাজ করতো, আমি ভাবতাম এটা ভবিষ্যবাণীর গান। কিন্তু পরে আমি কি বুঝলাম, এটা আমি ভুল ভাবতাম। জ্ঞানের দান মানে হলো, ধরুন আমি আপনার জন্য প্রার্থনা করছি, কোনো ধরুন আমি রিম্পাদির জন্য প্রার্থনা করছি, তো যখন আমি প্রার্থনা করছি, প্রভু আমাকে জানাচ্ছে যে ওনার হৃদয় কি আছে বা ওনার জীবনে কি চলছে। তো আমি যখন ওনাকে বলতে পারি এটা আপনার জীবনে চলছে, তো অনেকে ভাবে এটা ভবিষ্যবাণী, আমি ভাবতাম। কিন্তু এটা হলো জ্ঞানের দান, বাংলা ইংলিশে বলে গিফট অফ নলেজ। ওর জীবনে কি আছে আমি জানতে পারবো। একটা কথা আপনাকে বলি, আমরা সবসময় দান চাই ঈশ্বর থেকে, ভালো, কিন্তু যখন এটা কাজ করতে আরম্ভ করে এটা খুব ডেঞ্জারাস হয়ে ওঠে। ডেঞ্জারাস ইন দ্য সেন্স, আপনাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শিখতে হয়, নাহলে আপনি অহংকারী হয়ে যাবেন, প্রথম কারণ। আর দ্বিতীয়, অনেক সময় আপনি এমন কিছু জানতে পারেন, এটা আপনার কাছে সাহস হয় না যে লোকটাকে আমি গিয়ে বলবো যে এটা তোমার প্রবলেম। আমি একটা ঘটনা বলি, কোনো নাম তো নেবো না, আমি নিই না নাম লোকেদের, ওটা পার্সোনাল লাইফ। এসব চায় না কাউকে সবার সামনে এক্সপোজ করে। অনেক লোকেরা লোকের পাপকে সবার সামনে বলে নাম নিয়ে। আমি জানি এটা ঈশ্বরের চরিত্র নয়, দিয়াবল এর চরিত্র। তাই দিয়াবল ওই ব্যভিচারী মহিলাকে সবার সামনে এসে বলেছিল একে পাথর মারা হোক। প্রভু যিশু এরকম করে না, প্রভু যিশু আপনাকে গোপনে শাসন করে, কিন্তু অপেক্ষা করে তাকে পাপ থেকে মন ফেরান। যদি আপনি মন না ফেরান সময় দেওয়া অনুযায়ী, তখন প্রভু কি করে, তাদের উপর থেকে একদিন আসে যখন প্রকাশ হবে, কিন্তু আজও সেই দিন আসেনি। এসব কি করে, আপনাকে গোপনে রাখে। আমরা যত পালকের ব্যাপারে শুনতে পারি যেগুলো সামনে প্রকাশ হয়, এগুলো দিয়াবলের পরিকল্পনা। ঈশ্বর তাকে গোপনে শুধারতে চেয়েছে, কিন্তু ব্যক্তি শুধরায়নি, এসব তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে ইন দ্য সেন্স ত্যাগ করে দিয়েছে নয়, কিন্তু ছেড়ে দিয়েছে ইন দ্য সেন্স যাতে ওই কঠিনাইয়ের মধ্যে দিয়ে যায় আর বুঝতে পারে আমাকে বাপাস আসার দরকার আছে। তাই জন্য তাদের পাপগুলো আমরা দেখতে পাই, আজকাল তো নিউজও দেখতে পাই। কিন্তু ঈশ্বরের এটা চরিত্র নয়, ঈশ্বর এরকম করে না। ঈশ্বর তাকে গোপনে শাসন করে, ঈশ্বর তাকে গোপনে শুধরায়। হালেলুয়া, আমেন। ঈশ্বর কোনো ব্যক্তির দ্বারা আপনাকে কিছু বলানোর আগে ঈশ্বর নিজে আপনাকে ওই কথা বলে। যদি আপনি পরিবর্তন না হন, তখন ঈশ্বর কোনো ব্যক্তিকে ব্যবহার করে, যার দ্বারা ওই ব্যক্তির দ্বারা ঈশ্বর আপনার জীবনে এই কথা বলে। কিন্তু সবার আগে ঈশ্বর আপনাকে বলে, ঈশ্বর পার্সোনালি আপনাকে বলে এটা তোমার জীবনে পাপ, এটা তোমার জীবনে খারাপই, তুমি পরিবর্তন হও। তো একজন ব্যক্তি একবার একটা চার্চে এসেছিল, কোন জায়গায় তুমি বলতে চাই না। তো চার্চের পরে আমি ওর জন্য প্রার্থনা করতে যাই। আর যখন প্রার্থনা করতে যাই, আর উনি একজন লিডার থাকে একটা অন্য জায়গায়, তো যখন আমি প্রার্থনা করতে যাই ওনার জন্য, তখন আমি দেখতে পাই যে মহিলার একটা ওই লোকটার একটা ওয়াইফ আছে, মানে বিয়ে করা বউ আছে, কিন্তু তাছাড়াও ওর অনেকগুলো সম্পর্ক আছে। প্রথম অন্য কারণে প্রার্থনা করাতে এসেছিল, ভুলে গেছি কোন ব্যাপারে, হাঁটু ব্যথা কি, কোমর ব্যথা কি, পা ব্যথা কি, মাথা ব্যথা মনে নেই। তো অনেকদিন ধরে ব্যথা ছিল শরীরে কোনো একটা জায়গায়, মানে বাত মতো প্রবলেম হয়ে গেছিলো, নার্ভ চেপে গিয়ে কিছু একটা। ও প্রার্থনা করাতে এসেছিল। তো আমি যখন প্রার্থনা করতে গেছি তখন এই জিনিসটা আমি জানতে পেরেছি। তো এই জিনিসটা বলা অনেক কঠিন। প্রথম তো আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি শুনছি, এটা ঈশ্বর থেকে শুনছি, ঠিক শুনছি। ধরুন আপনি বলে দিলেন, আর সত্যি না হলো তো আপনার শেষ কাহিনী। কিন্তু যদি ঈশ্বর আপনাকে জানায়, তাহলে ওকে ব্যক্তিগতভাবে আপনাকে তো বলতে হবে যে এইটা আপনার জীবনে খারাপই আছে, আর এর জন্য আপনার জীবনে রোগ এসেছে। যতদিন আপনি পাপ ছাড়বেন, আপনি ডাক্তার দেখাবেন, করোড় টাকা খরচা করবেন, আপনার বিমারি সুস্থ হবে না। এবং যীশু খ্রিস্ট আপনার রোগ সুস্থ করতে পারে, তার আগে আপনাকে পাপ থেকে মন ফিরাতে হবে। তো ওই জন্য বলি, গিফট যখন কাজ করে আপনার দায়িত্ব বাড়ে, রেসপন্সিবিলিটি বাড়ে। আপনাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শিখতে হয়, যাতে আপনি অহংকারী না হয়ে যান। গিফট ভালো, রঙকে বরবাদ না করে। যখন ঈশ্বর আহ্বান করে, ঈশ্বর বড় করে, তার সঙ্গে অনেক দায়িত্ব আসে। তার সঙ্গে সে যখন উঁচু করবে, তখন ওর সঙ্গে দায়িত্ব আসবে, ওর সঙ্গে আপনাকে
নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শিখতে হবে। মানে মনে রাখবেন, দিয়াবল ঈশ্বরের উপস্থিতি থাকতো তবুও সে করে গেছিল। আপনার সুরক্ষার জায়গায় ঈশ্বরের উপস্থিতি। আমি যখন ওয়ার্ড অফ লাইফে সেকেন্ড ইয়ার বাইবেল কলেজ করতে, বাইবেল স্কুল, ওটা বাইবেল কলেজ নয়, বাইবেল স্কুল করতে আমি যখন ডেলি শিয়ালদা যেতাম, তো যখন আমাদের লাস্ট সেমিস্টার হয়েছিল, ওটা রিপনসিটিতে একটা চার্চ আছে, মানে একটা পুলপিট আছে, তার তলায় একটা ব্যাপটিজম দেওয়া হয়, ওখানে ক্লাস হচ্ছে। তো আমাকে প্রচার করতে বল, সবাইকে ডেলি টাইম দিত 10 মিনিটস করে প্রচার করা, কেন ওটাই আমাদের অ্যাসাইনমেন্ট। তো যখন আমি প্রচার করতে উঠেছিলাম, তখন আমি প্রচার করতে সবচেয়ে বেশি মার্কস পেয়েছিলাম, মানে পুরো ক্লাসে, পুরো ব্যাচটাতে। কিন্তু যখন আমি নামছিলাম তখন আমি ভাবছিলাম, লোক তো অনেক কথা বলবে, লোক তো ভালো বলবে, আমি কী করবো, কেন এই জায়গাটা অনেক ডেঞ্জারাস, এতে অহংকার আসতে পারে। আর আমি জানি এই জায়গা দিয়ে আমি গেছি, তাই জন্য যখন প্রভু আমাদেরকে ব্যবহার করে, প্রভু আমাদেরকে উঁচু করে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তখন আপনার একটাই লুকোনোর জায়গা যীশু খ্রিস্ট। একটা গান আছে ইংলিশে, ইউ আর মাই হাইডিং প্লেস, খুব অপূর্ব গান, খুব সুন্দর গান, ইউ আর মাই হাইডিং প্লেস, খুব পুরোনো গান। তো যাই হোক, অনেক পুরোনো, মানে আমি জন্মাইনি, আমার বাবাও জন্মাইনি এত পুরোনো গান, কিন্তু আমি শুনি কখনো এই পুরোনো গানগুলো। তো খুব সুন্দর গান। ওই গানে লেখা মানেটা হলো যে, প্রভু তুমি আমার ছুটনে का स्थान, আমরা একটা গান গাই, হিন্দিতেও গান আছে, তু মেরা ছুটনে का स्थान। আমরা ভাবি শুধু সংকটে লুকাতে হয়, তা নয়। সংকট শুধু ওইটা নয় যেটা আমার জীবনে বিপদ, হচ্ছে বড় বিপদ এইগুলো, যেগুলো আমার হৃদয়কে নষ্ট করতে পারে। আর প্রভু যিশু চায় আমাদের হৃদয়কে রক্ষা করে। বাইবেলে কাছে গার্ড ইওর হার্ট অ্যাবভ অল এলস, সমস্ত কিছু ঊর্ধ্বে তোমার হৃদয়কে রক্ষা করো। আপনার হৃদয় আপনার পিঞ্জরা, আপনার ট্রেজার, মানে আপনার বহুমূল্য রত্ন, ওকে আপনাকে প্রোটেক্ট করা দরকার। কি করে প্রোটেক্ট করবেন? আপনার লুকানোর জায়গা যীশু খ্রিস্টের উপস্থিতি, ওখানে গিয়ে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আমেন। তার বাইরে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না, ওইটাই আপনার বাঁচার জায়গা। হালেলুয়া। তো আমরা জানলাম, আমি অনেক লেট হয়ে গেছি, এগাতে হবে আমাদেরকে, যে টাইম প্রত্যেক বিশ্বের জন্য, এর জন্য আমরা কিচ্ছু করিনি, এটা পবিত্র একটা অনুগ্রহ দিয়েছে। গ্রিক শব্দ হলো ক্যারিসমা, মানে গিফট গ্রেস, মানে এই উপহারটা চমৎকার করে, ক্যারিসমা করে। আর অনেক মন্ডলী আছে যারা শুধু গিফটে বিশ্বাস করে, যাদেরকে ক্যারিসম্যাটিক চার্চ বলে। এটা মুভমেন্ট একসময় এসেছিল, ক্যারিসম্যাটিক মুভমেন্ট। তো ওই ঈশ্বরের দান তারা অনেক বিশ্বাস করতো। যাই হোক, এই সময় অনেক মন্ডলীর স্থাপনা হয়েছে, জন্ম হয়েছে, এবং এই সময় অ্যাসেম্বলি অফ গডের স্থাপনা হয়। ক্যারিসমা মুভমেন্টের সময় অ্যাসেম্বলি অফ গডের জন্ম হয়। এগুলো আমরা বাইবেল কলেজে পড়েছি, চার্চ হিস্ট্রি পড়ার সময়। যাই হোক, তো আমরা যখন এই দানগুলো আমার ব্যক্তিগত জীবনের জন্য নয়, কিন্তু অন্যকে সেবা করার জন্য, এটা আমরা পড়লাম। কিন্তু এবার আমরা একটা বিশেষ জায়গায় পড়বো, তফাৎটা। এটা তো দানের কথা হলো, এবার আমরা পড়বো অফিসের কথা। অফিস মানে একটা কথা, কার্যালয় নয়, কিন্তু আমার কাজ করার জায়গা। অফিস মানে কি আমরা কাজে যাই, একটা জায়গা যেখানে আমরা কাজ করি। অফিস কোনো ব্যক্তি নয়, এটা স্থান। কিন্তু এখানে অফিস কথার মানে হলো একটা ব্যক্তি যাকে বিশেষ রূপে অভিষেক করা হয়েছে। কি করা হয়েছে? অভিষেক করা হয়েছে। তো দান একটা জিনিস, ওটা হলো গিফট, যে পবিত্রতা সবাইকে দিয়েছে। পবিত্র আত্মা আপনার ভিতরে এসছে, আপনার ভিতরেও আপনি অভিষেক পেয়েছেন। দুটো অভিষেক হয়, একটা ভেতরের, একটা আমার উপরে, একটা আমার ভিতরে, একটা আমার উপরে। যোহনের যদি পত্রগুলো আমরা পড়ি দিলে মানে স্পষ্টভাবে মানে লেখা আছে, একটা ভিতরের অভিষেক, একটা উপরের অভিষেক। ভিতরের অভিষেক মানে যখন আমরা পবিত্র আত্মাকে পেয়েছি আমাদের জীবনে, আমাদের ভিতরে অভিষেক হয়েছে। আমেন। এবার যত আমরা প্রভুর সঙ্গে সম্পর্ক রাখি, ওই অভিষেকের তেল বাড়তে থাকে এবং বাড়তে থাকে। আর ওটাই আমাকে প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করে, আর কিচ্ছু নাই। না উপরের অভিষেক, না দান, কিচ্ছু না। আমার ভিতরের অভিষেক সবার থেকে ইম্পর্টেন্ট, আমার হৃদয়। হালেলুয়া। কিন্তু উপরের অভিষেক মানে হলো একটা অফিস, একটা কাজ, যা আপনাকে বিশেষ করে বাঁচা হয়েছে। দান সবার জন্য, কিন্তু এই উপরের অভিষেকটা তাদের জন্য, তার জন্য যাকে ঈশ্বর আহ্বান করেছে তার মিনিস্ট্রি করার জন্য বা তার সেবা কার্য করার জন্য। আমরা পড়ব বাইবেলে ইফিসীয় 4:11 পদ। ইফিসীয় 4:11 আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক
কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছে। হালেলুয়া। কি লেখা আছে? কয়েকজনকে প্রেরিত, এরকম আমার সঙ্গে করুন, প্রেরিত, হাত উঠান আর আমার সাথে সাথে বলুন, প্রেরিত, তারপরে ভাববাদী। ভাববাদী মানে যে ভবিষ্যৎ বলে, ভবিষ্যৎ বক্তা। দ্বিতীয় নম্বর ভাববাদী। 3 নম্বর লেখা আছে সুসমাচার প্রচারক, কে সুসমাচার প্রচার করে। 4 নম্বর কি লেখা আছে? পালক, মানে পাঁচটা যাকে আমরা বলি। আর 5 নম্বর কি? শিক্ষক, যে আমাকে শিক্ষা দেয়। আমেন। তো এই 5টা সম্পূর্ণ নয়, আরো অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে বাইবেলে, কিন্তু মূলত এই 5টা অফিস হয়, 5টা অভিষেক, অ্যানয়েন্টিং। কিন্তু এটা আমার উপরে কোথায়? কিছু লোকেরা আছে, ক্যামেরায় সব কথা বলা যায় না, কিন্তু মানে তারা বলে যে তুমি একটা লাইসেন্স নাও। আমার অনেকে বলেছে তুমি লাইসেন্স নাও, তোমার নামে আগে রেফারেন্স লিখতে পারবে। তো আমি উত্তর তাদেরকে বলি যে আমার লাইসেন্স স্বর্গ থেকে ঈশ্বর দিয়েছে, ঈশ্বর আমাকে আহ্বান করেছে, আমার নামের সামনে কিছু লিখতে হবে না। আমাকে যখন কেউ ফোন করে তোমার নাম কি পাস্টার সুবজিৎ লিখবো, বলছি না তুমি ব্রাদার সুবজিৎ দেব। আমার এটা বলতে ভালো লাগে না। ঈশ্বর ডেকেছে, আমি কাজ করবো, দ্যাটস ইট। আমার টাইটেলের দরকার নেই, আমি ডাক্তার না, আমার আগে ডক্টর লিখবো। আমি তাই জন্য আমি এগুলো পছন্দ করি না। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আপনি নাও পছন্দ করতে পারেন, কিন্তু এটা আমার পার্সোনাল, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে আহ্বান করেছে, ঈশ্বর আমাকে ডেকেছে, যথেষ্ট। আমার কাজ ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করা। তো ঈশ্বর আহ্বান করে, ঈশ্বরের কলিং আছে, কাউকে প্রেরিত, কাউকে ভাববাদী, কাউকে সুসমাচার প্রচারক, কাউকে পালক, কাউকে শিক্ষক। এছাড়াও অনেক রোল হয় মিনিস্ট্রিতে, যেরকম, আর তার জন্য আলাদা অভিষেক হয়, এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, মানে প্রশাসনিক কার্য। এগুলো বাইবেলেই লেখা আছে অন্য জায়গায়, কিন্তু আমি ওগুলো নিয়ে আসিনি, আজকে লিখে নিয়ে আসিনি। তাই জন্য আমরা এইটুকু জানি আপাতত। 5, এটাকে বলা হয় 5-fold মিনিস্ট্রি, মানে 5-fold মিনিস্ট্রি বলে, বাংলায় কিছু বলে না, মানে 5 রকম পরিচর্যা কার্য। ওরকম 5 রকম সেবা কাজ। এক, প্রেরিত। দ্বিতীয়, প্রেরিতের কাজ হলো, আমি বলে দিই ছোট ছোট করে। প্রেরিতের কাজ হলো একটা মণ্ডলী বানাবে, আবার এই জায়গায় এই মণ্ডলীতে এসে একটা গোটা মণ্ডলীকে তৈরি করবে, একটা পালককে বানাবে, ওই মণ্ডলীর মধ্যে ওকে দায়িত্ব দেবে, তারপরে মণ্ডলী সেও চলে যাবে। অন্য জায়গায় যাবে, ওখানে আবার একটা মণ্ডলী বানাবে, মণ্ডলী তৈরি করবে, ওখানে একজন পালককে বানাবে, ওই পালককে দায়িত্ব দিয়ে দেবে, ওখান থেকে চলে যাবে। এটা একজন প্রেরিতের কাজ। একজন ভবিষ্যৎ বক্তার কাজ কি? ও মণ্ডলীকে চেতাবনী দেয় যে কি হতে চলেছে, কি আসতে চলেছে মণ্ডলীর উপর, ঈশ্বর কি করছে এখন, ঈশ্বর কি ভাবছে, কি হতে চলেছে এই পৃথিবীতে। এগুলো ভবিষ্যৎ বক্তার কাজ, ভাববাদীর কাজ। সুসমাচার প্রচারের কাজ কি? সুসমাচার প্রচার করে। ও মণ্ডলীর মধ্যে কাজ করে না, এমন লোকদের কাছে যায় যাদের কাছে কেউ যায় না, যারা জগতের লোক, তার কাছে যায়, প্রভু যিশু সুসমাচার প্রচার করে, এটা প্রভু যিশুকে বিশ্বাস করতে পারে। আমি তার সুসমাচার প্রচার শেষ করার পর ওখানে কাজ আসে পালকের, যে ওই জায়গায় যাবে, ও যে বীজগুলো বপন করেছে ওখানে ফসলগুলোকে কাটবে, আর এই পালক এটা মণ্ডলী স্থাপনা করবে। আমেন। যদি হয় তাহলে প্রেরিতের সাহায্যে। আর শেষ হলো শিক্ষক, সে কি করে মণ্ডলীতে আসে এবং শিক্ষা দেয়। শিক্ষকের একটা আলাদা রোল আছে, ও আপনাকে শেখায় ঈশ্বরের বাক্য বিভিন্নভাবে। সেরকম একজন পালক হয়তো শেখাতে পারে না, কিন্তু একজন শিক্ষক শেখাতে পারে। তো এরকম মিনিস্ট্রির 5টা ভাগ আছে, 5 রকম আহ্বান। আর এই আহ্বানগুলোর সঙ্গে একটা অ্যানয়েন্টিং আছে, মানে অভিষেক আছে, ঈশ্বর অভিষেক করে। আমেন। তো এক কথায় এগুলো এক ধরনের আহ্বান যেগুলো আমরা দেখলাম। তো গিফট আলাদা, আহ্বান আলাদা। কারোর জীবনে ভবিষ্যৎবাণী করার দান আছে, মানে এই নয় যে ভবিষ্যৎ বক্তা হিসেবে আহ্বান হয়েছে। ওর জীবনে আহ্বান নাই থাকতে পারে, ওটা ওর গিফট হতে পারে। প্রত্যেক বিশ্বাসী ভবিষ্যৎবাণী করতে পারে, কিন্তু প্রত্যেক বিশ্বাসী ভবিষ্যৎ বক্তা হিসেবে আহত হয়নি। হালেলুয়া। আপনি ভবিষ্যৎবাণী করবেন, আপনার অধিকার, কিন্তু যার আহ্বান ভবিষ্যৎবাণী করার, ওর জন্য আপনাকে 10 মিনিট গান গাইতে হবে না, যে এনভায়রনমেন্ট তৈরি হবে, তারপর ভবিষ্যৎবাণী করবে না। ও যেখানে দাঁড়াবে, ও মুখ খুললে ভবিষ্যৎবাণী করতে পারবে, কেন ওটার আহ্বান, ওর ওপরে অ্যানয়েন্টিং ওইটা। আমেন। কিন্তু এদের কাজ কি? এরা কি করে? কিসের জন্য এদেরকে ডাকা হয়েছে? দান তো এই কাজগুলো করতে পারতো, কিন্তু কেন
কেন অফিসের দরকার হলো, কেন আহ্বানের দরকার হলো? আমরা পড়বো এফেসীয় 4:12। পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছে। কি লেখা আছে? পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন। মানে যারা পবিত্রগণ মানে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তারা যেন পরিপক্ক হতে পারে, সিদ্ধ হতে পারে, পারফেক্ট হতে পারে, যেন তারা সিদ্ধতায় পৌঁছাতে পারে, তার জন্য তাদেরকে ডাকা হয়েছে। আমেন। সবার জীবনে দান আছে, কিন্তু কে ওদেরকে মানুষ করবে, কে ওদেরকে পরিপক্ক করবে, তার জন্য কিছু কিছু লোকদেরকে ঈশ্বর ডেকেছে, আহ্বান করেছে এবং অভিষেক করেছে এবং দায়িত্ব দিয়েছে যেন ওরা মণ্ডলীকে কি করতে পারে? পরিপক্ক করতে পারে, মণ্ডলীকে সিদ্ধ করতে পারে। আমেন, হালেলুয়া। কিন্তু এইগুলো কে করে? সব কাজগুলো কে করে? কে অভিষেক করে? কার অভিষেকে আমরা আহত হই? বাইবেলে লেখা আছে, আমরা পড়বো প্রেরিত তার 20:28। প্রেরিত তার 20:28। তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছে সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। লেখা আছে পবিত্র আত্মা কি করেছে? এখানে পবিত্র আত্মা অধ্যক্ষ করেছে, মানে পবিত্র আত্মা দায়িত্ব দিয়েছে। তো অভিষেক কে করেছে? পবিত্র আত্মা করেছে। পবিত্র আত্মা আমাদের অভিষেক করেছে এবং অ্যাপয়েন্ট করেছে। মানে লেখা আছে কিসের জন্য? পালদের রক্ষা করার জন্য। পাল মানে বিশ্বাসী, যে রক্ষা করার জন্য পবিত্র আত্মা কি করেছে? আহ্বান করেছে, পবিত্র আত্মা দায়িত্ব দিয়েছে। হালেলুয়া। তাই জন্য আমরা আমাদের জীবনে পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা রাখি, প্রভু যিশুর সঙ্গে সম্পর্ক রাখি, তার কাছে আমরা প্রার্থনা করি, তার বাক্যকে পড়ি, যেন আমরা জানতে পারি যে প্রভু আমার জীবনে কি আহ্বান আছে, তুমি আহ্বান রেখেছো কিনা, আমাকে তুমি ডেকেছো কিনা এই কাজের জন্য। দান সবার জীবনে আছে, প্রত্যেক বিশেষ জীবনে দান আছে, কিন্তু সবার আহ্বান আলাদা আলাদা। আমরা প্রভুর থেকে জানতে পারি যে প্রভু তুমি আমাকে কিসের জন্য আহ্বান করেছো, কি আহ্বান আছে আমার জীবনে, কি কাজ আমার। আমেন। তো আমরা দানের ব্যাপারে দেখলাম, দান প্রত্যেক বিশ্বাসীর জন্য দেওয়া হয়েছে। কাদের জন্য? প্রত্যেক বিশ্বাসী, সে তার জীবনে আহ্বান থাক না থাক, দান তাকে দেওয়া হয়েছে। এখন ঈশ্বর আপনাকে চুনেছে। কি করেছে? চুনেছে, মানে বেঁচেছে। কিছু কিছু লোকদেরকে ডেকেছে। কেন ডেকেছে? একটা বিশেষ কাজের জন্য। মানে এই ভাববেন ও আপনার চেয়ে বড়, এরকম নয়। আপনাকেও ঈশ্বর ডেকেছে কিছু কারণের জন্য। আপনার জীবনে ঈশ্বরের কি ইচ্ছা, ঈশ্বর আপনার কাছে প্রকাশ করতে পারবে। কিন্তু এই যে মণ্ডলীকে পরিপক্ক করার জন্য যে আহ্বান, অনেকের মধ্যে পা দিয়ে দেয় না বুঝে, কিন্তু এটা আপনি করবেন না। আমি বলবো আপনাকে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আপনি প্রভু থেকে জানেন ভালো করে, প্রভু আমার জীবনে আহ্বান আছে, এটা আছে। মণ্ডলীর সঙ্গে আমি বেরোলাম, সুসমাচার প্রচার করতে গেলাম, মণ্ডলীর কাছে হাত পাঠালাম, ওটা অন্য কিছু। সবার সাথে আমি গেলাম, ঠিক আছে, ভালো জিনিস করা উচিত। আমরাও ছোটোবেলা, মানে যখন প্রভু নতুন ছিলাম, আমরাও করতাম। কিন্তু কোনো দায়িত্ব নিজের উপর নিয়ে নেওয়া, যে এটা আমার দায়িত্ব, বা আমাকে যদি দায়িত্ব না দেওয়া হয়, আমি নিজের থেকে দায়িত্ব তৈরি করে অন্য জায়গায় করতে চাই, এগুলো আপনি নিজের ইচ্ছায় করবেন না। কারণ কি? যতক্ষণ না ঈশ্বর জানাচ্ছে যে আমি জানি না যে আমার জীবনে আহ্বান কি, আমি জানি আমার জীবনে দান আছে, কিন্তু আমাকে জানা দরকার আমার জীবনে আহ্বান কি। হালেলুয়া। ঈশ্বর যা নির্মাণ করে তাকে ঈশ্বর বড় করে, কিন্তু যা ঈশ্বর নির্মাণ করেনি তাকে বড় করা ঈশ্বরের দায়িত্ব নয়। যদি ঈশ্বর আপনাকে ডেকেছে, ঈশ্বর আপনাকে যোগান দেবে, এটা ঈশ্বরের দায়িত্ব। ধরুন একটা কথা বলি, ধরুন এই মণ্ডলীটা একদিন বড় হয়েছে, অনেক লোক হয়েছে। তখন আমরা কি 3-4 জন মিলে করা যাবে না সব কিছু, আমাদের স্টাফ রাখতে হবে, তাই তো? আর ওই স্টাফদের আমাদেরকে মাইনে দিতে হবে। মণ্ডলী থেকেই শুধু স্টাফ রাখতে হবে, কাজ করার লোক রাখতে হবে, ওদেরকে টাকা দিতে হবে, এরা সব কিছু প্ল্যান করবে, সব কিছু করবে, অনেক কিছু। তো যারা স্টাফ হবে ওরা তো টাকা পাবে, মাইনে পাবে। কিন্তু কিছু লোকেরা যারা চাইবে যে আমি স্ব ইচ্ছায় সাহায্য করতে চাই, আমার কিছু দিতে হবে না, বাট সানডে বা স্যাটারডে সার্ভিস হওয়ার আগে আমি আগে আসবো, আর আমি হাত বাটাবো, চেয়ার গোছাবো বা ইকুইপমেন্ট লাগাবো, আমি এইসব করতে চাই। যদি এরকম কেউ বলে আমি করতে চাই, তাহলে ওকে টাকা দেওয়া আমার দায়িত্ব নয়, তাই না? আমার কাছে লোক ছিল, বাট ও স্ব ইচ্ছায় ছিল, জেনারসিটি, মানে ওর কি বলবো, ওর হৃদয় এটা, ও চেয়েছে এটা, ও
ওর বড়প্পন যে ও করতে চেয়েছে, আমরা ওকে গিফট দিতে পারি, কখনো কখনো ওকে খুশি করতে পারি, ওকে প্রশংসা করতে পারি, বাট ওকে টাকা দিতে আমি বাধ্য নয়, মাইনে দিতে, স্যালারি দিতে, কারণ ভলেন্টারি সার্ভিস করছে। ধরুন ঈশ্বর আপনাকে আহ্বান করেছে, আপনি ঈশ্বরের সেবা করছেন, ঈশ্বর ডেকেছে আপনাকে, তো ঈশ্বর আপনাকে যোগান দেবে। ধরুন রিম্পাদিকে ঈশ্বর বললো তুমি তোমার ব্যবসা ছেড়ে আমার সেবা করো, তো উনি জানেন যে ঈশ্বর আমাকে ডেকেছে, ঈশ্বর আমাকে যোগান দেবে। তার মাঝখানে একটা টেস্টিং পিরিয়ড আছে, একটা পরীক্ষার সময় আছে। আমরা ধরে নিলাম সব কিছু হলো, উনি জানলো যে ঈশ্বর আমাকে যোগান দেবে। ওনার থেকে ওনার পাশের বাড়ি একজন প্রভু যিশুকে জেনেছে হয়তো, ঈশ্বর তাই করুন, সেই মন্ডলীতে এসছে এবং সে ভাবলো ও যখন করছে আমিও করবো। ও অন্য একটা জায়গায় ঈশ্বরের কাজ করতে লাগলো, যেহেতু ওর জীবনে আহ্বান নয়, ঈশ্বর ওকে ডাকেনি, ও স্বইচ্ছাই করছে, ওই ব্যক্তিকে যোগান দেওয়ার দায়িত্ব ঈশ্বরের নয়, কেন ভলেন্টারি সার্ভিস করছে। তাই জন্য আমরা অনেক সময় ঈশ্বরটিকে না জেনে যে আমার আহ্বান আছে কিনা, গিফট আপনার আছে, ওয়েল অ্যান্ড গুড, গিফট আছে বলে আপনি আহত নয়, কিন্তু আপনার জীবনে আহ্বান আছে কিনা এটা ঈশ্বর থেকে জানা উচিত। প্রভু তুমি আমাকে পালক হওয়ার জন্য, ভবিষ্যৎ বক্তা হওয়ার জন্য, প্রেরিত হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য তুমি আমাকে ডেকেছো কিনা। তোমার যদি না ডেকেছো আমার জীবনে কি আহ্বান আছে তুমি আমাকে জানাও, তোমার ইচ্ছা কি আমার জীবনে আমাকে জানাও, আমি জানতে চাই। আমিন। আমরা কিছু এক্সাম্পল দেখবো বাইবেলে, তো আমরা তফাৎ বুঝতে পারলাম গিফটার উপরের অভিষেকের মধ্যে তফাৎ আছে। ভিতরের অভিষেক আজকে আমরা দেখিনি। ভিতরের অভিষেক মানে পবিত্র আত্মার উপস্থিতি আমাদের জীবনে, এটা আমরা পেয়েছি যখন প্রভু যিশুকে পেয়েছি। যত প্রভুর সঙ্গে সম্পর্ক রাখবো এটা বাড়বে। কোনো ব্যক্তি পালক বলে, কোনো ব্যক্তি প্রেরিত বলে তার উপরের অভিষেক তো আছে, তার মানে এই নয় যে ওর ভেতরের অভিষেকটাও পরিপূর্ণ আছে। ধরুন কেউ একজন পালক আছে, ওকে ঈশ্বর ডেকেছে পালক হওয়ার, তোর ওপরে একটা অ্যানয়েন্টিং আছে, সেটা কোনো দিন কেউ নিতে পারবে না। ঈশ্বর একবার যা দেয় তা বাপাস নেয় না, ঈশ্বরের ক্যারেক্টার। আপনি কাউকে গিফট দিলেন, কাল গিয়ে বলবেন যে আমাকে বাপাস দিয়ে দাও তো, আমার দরকার। এমন হয় না, তাই না? ছোটবেলা হতো স্কুলে যে আমি তোকে পোকেমন কার্ড দিয়েছি, কাল আমাকে ফেরত দে আমার কার্ড, তাহলে আমি ঢুকে গেছি, আমাকে আমার কার্ড দেন। ছোটবেলা হতো, আমাদের সময় ছোটবেলা মার্বেল খেলে এইটুকু গোল গোল পোকেমন কার্ড পাওয়া যেত। এখন তো টেক কিনতে পাওয়া যায়, আমাদের সময় পাওয়া যেত না। যাই হোক, আমরা ওগুলোর জন্য স্কুলে যখন টিফিন হতো, বাচ্চারা এদিক ওদিক হয়ে যেত এক্সচেঞ্জ করার জন্য, হয়তো এরকম হতো। তো আমরা পরের দিন রিটার্ন দিতাম যে আমি ঠকে গেছি, আমি তোকে পিকাচু নিয়ে চাটি শার্ট দিয়ে দিচ্ছি, আমাকে বাপাস দে। এইসব হতো আমাদের সময়, এখন ওগুলো হয় না। তো যাই হোক, তো এরকম তো নয় এটা। ঈশ্বর একবার যা দিয়ে দেয় বাপাস নেয় না। এবং ঈশ্বর আমাদেরকে যখন আহ্বান করে তখন ঈশ্বর আমাদেরকে যোগান দেয়। এবং ঈশ্বর যখন আমাদের আহ্বান করেছে তখন আমাদের এই ওপরের অভিষেকটা ঈশ্বর বাপিস নেয় না। আমি ভিতরে যদি প্রভুর সঙ্গে সম্পর্ক নাও রাখি, যখন আমি এখানে দাঁড়াবো আমি প্রচার করতে পারবো, লোক হাত তালি দেবে, আমি ভবিষ্যৎবাণী করতে পারবো, আমি প্রার্থনা করবো, লোক সুস্থ হবে, আমার গিফট কাজ করবে, আমার ওপরের অভিষেক কাজ করবে, কিন্তু ভিতরে আমি খোকলা হয়ে গেছি, কারণ প্রভুর সঙ্গে সম্পর্ক নেই। প্রভু যিশু বলেছে আমরা কি করে জানবো একজন ব্যক্তি সঠিক কি নয়? তার ফল দেখে। বাইবেলে লেখা হয় তুমি তার ফল দ্বারা তাকে চিনিবে। আমরা একটু ডিটেলস এটা জানবো কি করে ফল দ্বারা চিনবো। আমার মনে হয় এটা আমাদের ডিটেলসে জানা দরকার আছে, কেন আমিও ওই ব্যাপারটা পরিষ্কার করতে পারিনি অনেক সময়, তাই আমি চাই একটু পরিষ্কার করতে পারি। তাই জন্য কোনো ব্যক্তি যদি অনেক বড় প্রভুর দাসও হয়, তার জীবনে অভিষেক আছে, তার মানে এইটা নয় সবসময় যে তার ভিতরে ঠিক আছে। এটা হতে পারে তার ভিতরে ঠিক, কিন্তু এটা আমরা যেহেতু জানছি আমাদের দায়িত্ব, আমাদের উপরে ঈশ্বর যাই আহ্বান করুক, যাই অভিষেকটা, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ভেতরে অভিষেককে বাঁচিয়ে রাখা, প্রভুর সঙ্গে সম্পর্ক রাখা, ঈশ্বরের বাইবেল পড়া, ঈশ্বরের বাক্যকে পড়া, প্রার্থনা করা ডেইলি। আমেন। ডেইলি আমরা অল্প বাইবেল পড়ি কিন্তু মন দিয়ে পড়ি। ডেইলি আমরা প্রার্থনা অনেক ঘন্টা না করলেও কম করি, কিন্তু আমরা হৃদয় দিয়ে প্রার্থনা করি, ডেইলি প্রেয়ার করি, ডেইলি বাইবেল পড়ি। এবং আমরা জানবো যদি ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছে তাহলে আমরা কাজে পা বাড়াবো। তো কিছু এক্সাম্পল দেখবো আমরা। 5 মিনিট আছে আমাদের কাছে, আমার ঘড়িতে 3 মিনিট। তো কিছু এক্সাম্পল দেখবো। বাইবেলে একটি ব্যক্তির নাম আমরা জানি, পুরাতন নিয়ম থেকে দেখবো, নতুন নিয়মে যাবো না। তো আমরা কিছু ব্যক্তির নাম জানি, যেরকম হলো স্যামসন। স্যামসনকে বাংলায় কি বলে? সিমসন। তো সিমসনের ব্যাপারে আমরা জানি, সিমসনের জীবনে একটা গিফট ছিল, একটা দান ছিল। কি?
সিমসনের কাছে অনেক স্ট্রেংথ ছিল, অনেক বল ছিল, অনেক যোদ্ধাদেরকে একাই হত্যা করতে পারত যুদ্ধে, কারণ ওর কাছে একটা গিফট ছিল, ও অনেক স্ট্রং ছিল। পুরাতন নিয়মে 3টে আহ্বান হতো, প্রেরিত, ভবিষ্যৎবক্তা আর রাজা। প্রেরিত নয়, যাজক, ভবিষ্যৎবক্তা আর রাজা, 3টে আহ্বান হতো। নতুন নিয়মে অনেকগুলো হয়। আজকে আমি বললাম ওইটুকু না, লিস্ট আরো বেশি। গিফট আমরা যে 9টা দেখলাম ওইটুকু না, আরো বেশি গিফট আছে। পুরাতন নিয়মে যেটা পড়বো ওখানে অনেক দামের কথা লেখা আছে। ওখানে লেখা আছে যারা মন্দির বানিয়েছে তারা কার্পেন্টার্স ছিল। কি ছিল? কার্পেন্টার, মানে কাঠের কাজ যারা করে। কিন্তু ঈশ্বর তাদেরকে অভিষেক করে, তাদের উপর আত্মা দেয়, যেন তারা দক্ষতার সঙ্গে ওই কাজকে করতে পারে। তো অনেক রকম গিফট হয় বাইবেলে, প্রচুর গিফট আছে, শুধু 9টা গিফট নয়, অনেক গিফট আছে। কিন্তু বাইবেলে সেরকমভাবে অনেকগুলো আহ্বানও আছে, শুধু 5টি আহ্বান নয়। আমরা এফেসীয়তে অনেক জায়গায় আবার লেখা আছে, অনেক রকম আহ্বানের কথা লেখা আছে। যার মধ্যে একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, মানে প্রশাসন। একটা মন্ডলীর অনেক প্রশাসনিক ভাগ হয়। ধরুন আমি সরকারকে ট্যাক্স দিই আমার ইনকামে, তো আমার একটা আমার একজন উকিল আছে যে আমার প্রত্যেক বছর, ধরুন এটা সত্যি কথা, প্রত্যেক বছর আমার হয় ইনকাম ট্যাক্স ফাইল করে। তো এই সব কাজগুলোও করে। এরা মণ্ডলীরও লোকের প্রয়োজন, যে এই মণ্ডলীর অর্থগুলোকে দেখতে পারবে, দেখভাল করতে পারবে। যদি মণ্ডলী কোনো লিগাল নোটিশ পায় সেগুলোকে অ্যাড্রেস করতে পারবে। একটা সংস্থা আছে ADF বলে। ADF একটা এমন সংস্থা ভারতবর্ষে যেখানে খ্রিস্টানদের হয়ে ওরা লড়ে, খ্রিস্টানদের অধিকার বাপাস দেওয়ার জন্য ওরা লড়ে। এখন তারা রিসেন্টলি সুপ্রিম কোর্টে কেস চলছে, ইউপিতে অনেকগুলো কেস ফ্রড বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট, যেগুলো খ্রিস্টানদের এগেনস্টে লাগানো হয়েছে। তো এটাই একটা এমন সংস্থা যেটা ফাউন্ডেড বাই ক্রিশ্চিয়ানস ফর ক্রিশ্চিয়ানস, মানে ওটা পুরো বিশ্বাসীরা চালায় এবং বিশ্বাসীদের জন্য চালায়। আমি একজন ব্যক্তিকে জানি যে পেশায় একজন পালক ছিলেন, কিন্তু বিশ্বাসীদের পাশে দাঁড়াবেন বলে উনি 5 বছর ধরে উকিলত্ব করলেন, মানে উকিল হওয়ার পড়াশোনা করলেন। এখন ইউপিতে হাইকোর্টে, লখনৌ হাইকোর্টে একজন লয়ার। তার বাড়ি চেঞ্জ করে উনি মুম্বাই থেকে লখনৌ গেছে শুধু যাতে আমি বিশ্বাসীদের দাঁড়াতে পারি না। তো ঈশ্বর ওদেরকে আহ্বান করেছে, ওই আহ্বানে ওরা সাড়া দিয়েছে। একদিন ভুল আহ্বানে চলছিল, এখন ঠিক আহ্বানটা বুঝতে পেরেছে। তো এগুলো কলিং, এগুলো আহ্বান। এবার লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, একটা আহ্বান ঈশ্বরের। আমি সবসময় বলি মণ্ডলী শুধু বিশ্বাসীরা পালক হবে তাই নয়, বিশ্বাসীরা সব জায়গায় যাবে, স্পোর্টস, পলিটিক্স, টেকনোলজি, সব জায়গায় যাবে। ঈশ্বর আহ্বান করে আপনাকে যাওয়া দরকার আছে, সারা জগৎ জানতে পারে যীশু খ্রিস্ট চিন্তা খুদা। হালেলুয়া। যদি মণ্ডলী বাইরে না যাবে লোক জানতে পারবে না, আপনাকে বাইরে যাওয়া দরকার। আমেন। তো সিমসনের কাছে একটা গিফট ছিল, যেটা হলো ওর কাছে অনেক স্ট্রেংথ ছিল। কিন্তু সৌলের কাছে একটা অভিষেক ছিল, উপরের অভিষেক। কি? সৌল একজন রাজা ছিল। হালেলুয়া। কি বললাম? পুরাতন নিয়মে 3 রকম আহ্বান হতো, যাজক, ভবিষ্যৎবক্তা আর রাজা। সৌল একজন কে ছিল? রাজা ছিল। দাউদ এমন একজন ব্যক্তি ছিল যার 2টো অভিষেক ছিল। দাউদ একজন গিফটেড মিউজিশিয়ান ছিল, মানে একজন আরাধনাকারী ছিল। আপনি এখানে দাউদ যখন আরাধনা করতো তখন মন্দ আত্মারা পালিয়ে যেত। তো দাউদের জীবনে দানও ছিল, আহ্বানও ছিল, এটা একটা। কিন্তু একই সময় দাউদের জীবনে আরেকটা আহ্বান ছিল। দাউদ একজন অভিষিক্ত রাজা ছিল। কি ছিল? অভিষিক্ত রাজা। হালেলুয়া। তো আমরা কিছু ব্যক্তির জীবনে দেখলাম, কোনো ব্যক্তির জীবনে দান, কোনো ব্যক্তির জীবনে দান এবং আহ্বান। দান সবার জন্য, কিন্তু আহ্বানের জন্য ঈশ্বর কোনো সময় বিশেষ বিশেষ লোকদেরকে আছে। নতুন নিয়মের ক্ষেত্রেও একজন ব্যক্তি পালক হলে সে ভবিষ্যৎবক্তা হতে পারবে না, এরকম নয়। একজন ব্যক্তি দুটো অভিষেক থাকতে পারে, 2-এর বেশি অভিষেক থাকতে পারে, অনেক রকম ঈশ্বর তাকে আহ্বান করতে পারে। বাট যত অভিষেক, যত আহ্বান, অত দায়িত্ব। এবং ঈশ্বরের দায়িত্ব মানে আপনাকে ঈশ্বরকে হিসাব দিতে হবে। আপনি ইউ আর অ্যাকাউন্টেবল টু গড। আপনি তো মানুষকে হিসাব দেবেন না, ঈশ্বরকে হিসাব দেবেন। আর আপনি ভাববেন ঈশ্বর তখন হিসাব নিচ্ছে না, কিন্তু ঈশ্বরের একদিন হিসাব নেওয়ার দিন আছে। আর ঈশ্বরের হিসাব নেওয়ার দিনটা ভয়ানক। আমরা স্বইচ্ছায় এরকম না করি যে ঈশ্বর আমাকে আহ্বান করেছে কিনা আমি না জেনে পা না বাড়িয়ে দিই। যখন ঈশ্বর আমাকে আহ্বান করে তখন আমার কেরিয়ারে আমি আমার প্রাইম টাইমে ছিলাম। আমার আমি খুব এমন একটা সময় ছিলাম যেটা আমার কাছে খুব প্রেশাস, খুব মূল্যবান। সে সময় আমার কেরিয়ার তৈরি করার সময় ছিল। আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, কিন্তু এবার আমাকে তারপরে স্টেজে যেতে হবে।
কিন্তু ঈশ্বর আমাকে আহ্বান করে যে আমি সব ছেড়ে প্রভুর রাজ্যে আসি, প্রভুর সেবা করি। আর এই ব্যাপারে ক্লিয়ার ছিলাম আমি যে ঈশ্বর আমাকে ডেকেছে। আর আমি অনেকবার সময় নিয়েছি, আমার কি বলবো, অনেক সময় নিয়েছি এই ডিসিশনে আসতে। অনেকে এটা আমি বলবো যে আমার হৃদয়ের সন্দেহ হয়তো, যে আমি বারবার বলেছি প্রভু আবার তুমি আমায় জানাও, আবার তুমি আমায় জানাও, কিন্তু বারবার ঈশ্বর একই কথা যখন জানায় তখন আমি এটা সিদ্ধান্ত নিই যে ঠিক আছে, তোমার সঙ্গে আমি একটা ডিল করছি, একটা চুক্তি করছি যে আমি যতদিন বাঁচবো আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার সেবা করব। কিন্তু চুক্তিটা হলো এই, আজকের পর আমি কোনোদিন আর প্রশ্ন করবো না। আজকের পর প্রশ্ন করা শেষ। তো সেদিন আমি সিদ্ধান্ত নিলাম। তারপর আমার লাইফে একটা কঠিন সময় এলো জীবনে, অনেক লোককে উত্তর দিতে হলো, অনেক লোকের অনেক প্রশ্ন হয়, ফ্যামিলি, ফ্রেন্ডস, তাই না? যেখানে যেতাম বন্ধুরা, লোকেরা বলছি এত পড়াশোনা করেছিস, কেন নষ্ট করছিস তোর ডিগ্রিটা? লোক এত পড়তে পারে না, তুই এত পড়াশোনা করেছিস, কিছু কর, তুই এত স্কিল শিখেছিস। আর আমি জীবনে কিছু ভালো পারতাম না, শুধু কোডিং করতে পারতাম, এটা আমার নেশা ছিল। আমার বাড়ির লোক জানে আমি কম্পিউটার ভালোবাসি। কম্পিউটার আমার পরিবার, আমার বউ, মানে ঈশ্বর সবার আগে, আমার পরিবার, আমার ঈশ্বরের পর আমার ওয়াইফ, যে আমার মাংসের মাংস, তারপর আমার ফ্যামিলি, আমার মা, আমার পরিবার। তারপর যদি কাউকে ভালোবাসি, একটা মেশিন, আমার কম্পিউটারকে আমি খুব ভালোবাসি। আমি আমার ল্যাপটপ, আমার কম্পিউটার খুব যত্ন করি, প্রচুর যত্ন করি, কেন ওদের প্রতি আমার একটা ভালোবাসা আছে। যাই হোক, যখন আমি ওইটি খালি আমি করতে পারতাম, কিন্তু আমি সব কিছু ছেড়ে প্রভুর সেবা করতে চলে আসি। এবং তারপর যখন ঈশ্বর আহ্বানে চলি তখন পরিস্থিতি কঠিন হয়ে যায়। লোক অনেক কথা বলতে লাগে, শুধু তাই নয়, আমার পকেট খালি হতে আরম্ভ করে, আমার কাছে ইনকাম নেই, তাই না? কিন্তু ঈশ্বর যোগান দেয়, ঈশ্বর চালায়, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, আমার মা আমাকে সাপোর্ট করে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আমাকে পরিবার দিয়েছে, যাকে ঈশ্বর আশীর্বাদ করে ঈশ্বর বেঁচেছে। আমার ফ্যামিলি আমার পাশে দাঁড়িয়েছে, এটা আমি সবসময় বলি গর্ব করে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আমি বিশ্বাস করি, সেদিন এই প্রভুকে হ্যাঁ না বলতাম, আমার জীবনে আশীর্বাদ দেখতে পেতাম। তো একটা টাইম আসে আমার লাইফে যখন অনেক কঠিন সময় যায়, বাট আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকি ওই কঠিন সময়গুলো। তারপর একটা টাইম আসে আমার লাইফে, তখন ঈশ্বর অনেক আশীর্বাদ করে। আর যখন ঈশ্বর আশীর্বাদ করা শুরু করে, টিল দিস ভেরি ডেট, আজকের দিন অবধি আমার জীবনে আশীর্বাদ হওয়া বন্ধ হয় না। কেন আমি ঈশ্বরকে চুক্তি করেছিলাম, আর কোনো দিন আমি প্রশ্ন করবো না, জীবনে যাই এসে যাক আমি তোমার সেবা করবো, কতদিন বাঁচবো আমি সার্ভ ইউ। তো যখন আমি আমার কেরিয়ার ছেড়ে আসি, আমার কোডিং ছেড়ে আসি, ঈশ্বর আমাকে আহ্বান করে ওই স্কিলগুলো ঈশ্বর এখন ইস্তেমাল করে। আমি তার রাজ্যে ইস্তেমাল করতে পারি, আমি ওয়েবসাইট, অ্যাপস বানাতে পারি, কিন্তু তার রাজ্যের হয়ে, তার রাজ্যের জন্য। হালেলুয়া। আমি একটা সাক্ষ্য দিই, কিছুদিন আগে আমাকে একটা ওয়েবসাইট বানাতে বলা হয় অফিস থেকে, আর যার জন্য আমাকে 2 সপ্তাহ টাইম দেওয়া হয়। 2 সপ্তাহ অনেক কম সময়। একটা ওয়েবসাইট বানাতে প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর কোড করতে লাগে। কিন্তু আমি গত 6 মাস ধরে নিজেকে একটা জিনিস শিখিয়েছি, প্রত্যেক দিন সময় দিয়ে দিয়ে, যে আমি কী করে এআইকে ইউজ করতে পারি ভালো করে। তো ওয়েবসাইটটা অনেক বড় হয়, অফিস খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। ওটা একটা ক্রিশ্চিয়ান কাউন্সিলিং ওয়েবসাইট, মানে আপনি ওখানে কাউন্সিলিং করতে পারবেন। মানে লোক যদি চায় কাউন্সিলিং করাতে, ওরা রেডি টু হেল্প। কিন্তু আপাতত খালি ইংলিশ ভাষায় ওরা কাউন্সিলিং করবে। তো যাই হোক, তারপর একটা ওয়েবসাইট বানাতে গেলে অনেক ভাবতে হয়। আমি একটু টাইম নিচ্ছি, আপনি যদি সাপোর্ট আমি দিয়ে শেষ করবো। অনেক ভাবতে হয়, মানে ধরুন একটা ঘর যদি আপনি বানান, একটা ঘর আপনি এই ঘর একরকম করলেন, ওই ঘর একরকম করলেন, হয় না। একটা ইউনিফর্ম প্যাটার্ন হয়, একটা একই রকম ডিজাইন হয়। তো আমাদের টেকনোলজির ভাষায় কিছু ওয়ার্ড আছে, কাম, অ্যাস্থেটিক, এরকম কিছু কিছু ওয়ার্ড হয়, মানে যেই রকম ডিজাইন হবে সেই অনুযায়ী রং হবে। তো এইসব চুনতে, প্ল্যান করতে, আগে খাতায় আঁকতে হয় যে এরকম আমি বানাতে চাই ডিজাইনটা, তারপর তৈরি করা হয়। তো 2 সপ্তাহ আমার কাছে প্রচুর কম সময় ছিল, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি শুধু 2 সপ্তাহের মধ্যে শুধু ওয়েবসাইট বানানো শেষ করিনি, একটা ওয়েবসাইটের এসইও হয়,
মানে ওটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনি যখন গুগলে সার্চ করবেন অনলাইন কাউন্সিলিং, যেন আমার ওয়েবসাইট সবার উপরে দেখায়। আর তো গুগলে অনেকগুলো পেজ হয়, যদি 80 টাকায় লোক কোন যাবেই না আমার ওয়েবসাইটে, এটা একটা লড়াই, ট্রাফিকিং, মানে ট্রাফিকিং ওই ওয়ার্ড না, মানে যাতে অনলাইন ট্রাফিক আমার বাড়তে পারে। যেমন রাস্তায় জ্যাম হয়, যে রোডে সবচেয়ে বেশি জ্যাম, রোডের নাম লোক সবচেয়ে বেশি জানে। তো আমরাও চাই আমার ওয়েবসাইটে জ্যাম হোক, বেশি লোক এসে দাঁড়ায়, বেশি গাড়ি দাঁড়ায়। তার জন্য কি করতে হয়? এসিও করতে হয়। তো সব কিছু আমি 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করেছি। তাই ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ দিই। তার জন্য অফিস আমার প্রশংসা করেছে, কিন্তু আমি সমস্ত মহিমা আমার ঈশ্বর যীশু খ্রিস্টকে দিই। হালেলুয়া। আর যখন ওয়েবসাইটটা শেষ হয়, আমি নিজে বসে বসে ভাবছি যে আমি এত সুন্দর কী করে বানাতে পারলাম। দেখতে খুব অপূর্ব ছিল ওয়েবসাইটটা। ওইটা এখন লাইভ লঞ্চ হয়ে গেছে। এবং আর একটা অদ্ভুত কাণ্ড, যখন আমি বানাচ্ছিলাম তখন ওদের কন্টেন্টগুলো আমি শুনছিলাম, ওদের কিছু কিছু ভিডিও কন্টেন্ট আছে, আমি দেখছিলাম যে খুব সুন্দর একটা মানুষ কী করে কাউন্সিলিং করে, একটা অদ্ভুত সুন্দর জিনিস। তো আর তখন আমি একটা জিনিস ভাবলাম যে আমাদের জীবনে অনেক সেক্টর হয়, অনেক জায়গা হয়, যেগুলোর ব্যাপারে আমরা কাউকে খুলে বলি না। কিন্তু যদি আমরা বলতে আরম্ভ করি তাহলে বুঝতে পারবো আমাদেরও কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। হ্যাঁ, আমি ওখানে বসে ভাবছিলাম যে কেন জিনিস আমি দেখছি যেগুলো আমার জীবনে আছে। তো এটা ইম্পর্টেন্ট, যদি আমি মনে করি যে আমি প্রার্থনা করে বা কিছু করে, প্রার্থনা সব কিছু সম্ভব, যদি আমি পারছি নিজেকে ঠিক করতে, তাহলে আমি একটা কাউন্সিলিং নিতে পারি। এই ধারণাটা আমার হলো যখন আমি এটা বানাচ্ছিলাম। যেহেতু একটা খ্রিস্টান কাউন্সিলিং, ওটা জগতের লোক নয়, ওরা বিশ্বাসী। তো যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের প্রজেক্টটা আমাকে 2 সপ্তাহে শেষ করতে সাহায্য করেছে। পুরো প্রজেক্টটা আমি একা করেছি, তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। ঈশ্বর মহান রাজা, তিনি আপনাকে অভিষেক করে, আপনাকে দান দেয়, একই সময় তিনি আপনাকে আহ্বান করে। যখন উনি আমাকে আহ্বান করেছিল, আমি জানতাম না এই দিন আমার জীবনে আসবে, আমি একদিন সব কিছু বাপাস 100 গুণ ফিরে পাবো। কিন্তু ঈশ্বরটা প্রতিজ্ঞা করেছে, তিনি তাই করেছেন। হালেলুয়া। আমাকে প্রভু যীশু প্রতিজ্ঞা করেছিল, তুমি যাও, তোমার মেয়েদেরকে তুমি দেখো, আর দেখো তোমার মেষেরা তোমাকে বস্ত্র দেবে, তোমার মেষেরা তোমার খাদ্যের যোগান দেবে। আর তখন আমি সব ছেলে প্রভুর সেবা করতে এসলাম। আর ঈশ্বর যোগানদাতা ঈশ্বর, তিনি আমাকে যোগান দিলেন, তিনি তার রাজ্যের রাস্তা খুললেন। এর মধ্যে অনেক পরীক্ষা এসছে, জীবনে এমন অনেক কাজ এসছে যেগুলো অনৈতিক, জগতের কাছে নৈতিক, কিন্তু ঈশ্বর কাছে অনৈতিক, যার মধ্যে অনেক অর্থ ছিল, কিন্তু আমাকে সাহস করে না বলতে হয়েছে। আমি তাই আপনাকে বলি, প্রভু যীশু আপনার ছুটনে কা স্থান, তিনি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, এটা দেখতে ভালো হলেও আমার জন্য ভালো নয়। আমেন। যিশু এসব প্রত্যেককে আশীর্বাদ করুক। আসি আমরা চোখ বন্ধ করি, প্রার্থনায় আসি। মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ করি আজকে দিনের জন্য, এই সময় জন্য পিতা পরমেশ্বর। আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো। আজকে দিন তুমি আমাদেরকে এই স্থানে একট্টা করেছো, প্রভু তোমায় ধন্যবাদ দিই। তুমি মহান রাজা, প্রভু যীশু তোমায় ধন্যবাদ দিই। এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকের দিনের জীবনে তুমি দান বরদান দিয়েছো আমরা জানি প্রভু যীশু, কিন্তু প্রভু যাদের জীবনে তুমি আহ্বান করেছো, এটা বিশেষ ওপরের অভিষেক দিয়েছো, সেই অভিষেককে, সেই আহ্বানকে তাদেরকে বুঝতে সাহায্য করো, যেন তারা অন্যকে সাহায্য করতে পারে সেই অভিষেকে চলে প্রভু। তারা তোমার কার্যকে করতে পারে, তোমার কার্যকে সম্পূর্ণ করতে পারে, এবং শেষের দিনে বলতে পারে আমি আমার দৌড়কে শেষ করে নিয়েছি। প্রভু তোমার ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি প্রত্যেকের জীবনে তুমি বিশেষ আহ্বান রেখেছো, তুমি সেই আহ্বানে তাদেরকে আহুত করেছো প্রভু যীশু। তুমি তাদেরকে সেটা বুঝতে সাহায্য করো, তাদের হৃদয় সেটা স্পষ্ট করো, তাদের জীবনে সেটা তুমি খুলাসা করো প্রভু যীশু। এখানে কোনো ব্যক্তি আছে যার সবসময় ইচ্ছা হয়, আর সবসময় ভাবে আমি কালই বাইরে যাব, সুসমাচার প্রচার করব, কিন্তু কোনো কারণে সে করতে পারে না। আবার সে পরের দিন ভাবে আমি কালই বাইরে যাব, সুসমাচার প্রচার করব, কিন্তু কোনো কারণে সে করতে পারে না। যদি এরকম কোনো ব্যক্তি থাকে, সে সামনে আসুক, আমি তার জন্য প্রার্থনা করবো। কারণ ঈশ্বর চায় সে ব্যক্তিকে অভিষেক করতে। আজকে দিন তার জীবনে পরিবর্তনের দিন। প্রভু চায়, আমি শুধু কুন্দন ভাইয়ের জন্য প্রার্থনা করবো, সবাই আমরা চলে যাব। আর সে প্রার্থনা করি, মঙ্গলময় পিতা তোমার ধন্যবাদ করি প্রভু যীশু। আজ তোমার পুত্র সন্তান দাসের অধিকারে আমি কুন্দন ভাইকে যীশু খ্রিস্টের অভিষেক করি এবং প্রার্থনা করি প্রভু আগামী দিন সে তোমার সুসমাচার প্রচারক হবে প্রভু। এই মন্দিরে এক সুসমাচার প্রচারক হিসেবে প্রভু যীশু তুমি তাকে বেঁচেছো প্রভু। আমি প্রার্থনা করি তোমার যীশুর নামে ধন্যবাদ করি, তোমার কাছে প্রার্থনা করি প্রভু তাকে তুমি আজ এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে অ্যানয়েন্ট করো প্রভু যীশু, অভিষেক করো প্রভু যীশু। তার জীবন প্রভু তুমি তার তেল, তোমার তেল তার উপর ঢেলে দাও প্রভু, উপরে দাও প্রভু যীশু। এবং ধন্যবাদ দিই প্রভু আজ এই আহ্বানের জন্য। তুমি তার হৃদয়, তার জীবনে সাহস দাও প্রভু, তার মুখকে তুমি আশীর্বাদ করো প্রভু, তার মুখকে তুমি খুলে দাও প্রভু যীশু।
তার জীবনে এই বিশেষ আহ্বান তুমি রেখেছো, তোমার ধন্যবাদ দিই। তুমি তাকে চুনেছো প্রভু যিশু, সে তোমার চুনা বংশ প্রভু যিশু। প্রভু আমি তাকে এবং তার পরিবারের বাকি তার যে ব্লাড লাইন আছে প্রভু, আজ আমি তোমার পুত্র সন্তান এবং তার অধিকারে তার গোটা ব্লাড লাইনকে আমি আশীর্বাদ করি, সমস্ত বন্ধনকে ভাঙি যিশুর নামে। তোমার ধন্যবাদ কি প্রভু যিশু, তোমার ধন্যবাদ কি। আমি প্রার্থনা করি প্রভু যিশু, তার বংশের যে অভিশাপ ছিল তুমি ভেঙে দিয়েছো যিশু খ্রিস্টের নামে, এবং তার থেকে তার পরিবার এবং তার আগেওয়ালা বংশকে তুমি আশীর্বাদ করেছো। তুমি তাকে বেঁচেছো, তুমি তার জীবনের যোগ্যতা পরমেশ্বর, তুমি তাকে আজ সুসমাচার প্রচারক হিসেবে বাঁচলে প্রভু, তাই তোমার ধন্যবাদ দিই। সে প্রভু একজন এভাঞ্জেলিস্ট হবে প্রভু যিশু, এবং যেখানে যেখানে তোমার কথা বলবে লোকের হৃদয় টকছেদ হবে, লোকের হৃদয় তোমাকে জানবে, এবং যখন সে হাত উঠিয়ে প্রার্থনা করবে তুমি চমকাই নিয়ে আসবে সেই স্থানে প্রভু যিশু। লোকের হৃদয় পরিবর্তন করে প্রভু যিশু, তোমার আত্মা সেই স্থানে নেমে আসে প্রভু যিশু, এবং লোক তোমার জানতে পারবে আমি যিশু খ্রিস্টের নামে অভিষেক করি। তোমার ধন্যবাদ করি, তুমি মহান রাজা প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি একমাত্র ঈশ্বর, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু। প্রার্থনা করি প্রভু এই মন্দিরে প্রভু আরো যারা লোকেরা আছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনে তুমি কার্য করো, প্রত্যেকের হৃদয়কে তুমি দেখো প্রভু, প্রত্যেকের জীবনে একটি আহ্বান তুমি রেখেছো। আমি প্রার্থনা করি যখন আজ তারা তাদের ঘরে ফিরে যায় এবং ঘুটনায় আসে এবং তোমার কাছে প্রার্থনা করে হাত উঠিয়ে যে প্রভু তুমি আমার কাছে প্রকাশ করো, তুমি আমার জীবনে কি আহ্বান রেখেছো। ও লর্ড আই প্রে, ও প্রভু আমি প্রার্থনা করি তাদের হৃদয় তুমি প্রকাশ করো যিশু খ্রিস্টের নামে, যেন তারা জানতে পারে তাদের আহ্বানকে প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু, মহান রাজা তোমায় ধন্যবাদ করি, তুমি একমাত্র ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি। তুমি রাজের রাজা, প্রভুদের প্রভু, তুমি বাহিনী গণের ঈশ্বর, তুমি যুগ পর্যায়ে যুগে যুগের রাজা প্রভু, তোমায় ধন্যবাদ করি। আমি প্রার্থনা করি প্রভু যিশু যারা এখানে উপস্থিত আছে প্রভু যিশু, তাদের জীবনে তুমি কথা বলো প্রভু, যখন তারা তোমার আহ্বানকে শোনে যেন তারা সাড়া দিতে পারে। আসলে আমরা হাত উঠিয়ে প্রভুকে আরাধনা করি, তিনি যোগ্য ঈশ্বর। আসলে আমরা দু হাত উঠাই এবং প্রভুকে আরাধনা করি, তিনি যোগ্য প্রভু, তুমি যোগ্য প্রভু যিশু, তোমার সমতুল্য কেউ নেই প্রভু। আমরা মুখ খুলে বলি প্রভু তুমি আমার আহ্বানকে প্রকাশ করো প্রভু, মুখ খুলে আমরা প্রার্থনা করি, আমরা নিজেরা প্রার্থনা করি প্রভু যিশু আপনার হৃদয় প্রকাশ করবে, আপনি ঈশ্বরের দর্শনকে দেখতে পাবেন, আপনি জানতে পারবেন প্রভু আপনার জীবনে কি আহ্বান রেখেছে। আপনি বলুন প্রভু আজ এখনই তুমি আমার কাছে প্রকাশ করো, তুমি আমার জীবনে কি আহ্বান রেখেছো প্রভু যিশু। আর প্রভু আপনার কাছে আহ্বান, তার আহ্বানকে প্রকাশ করবে প্রভু, আপনাকে ডেকেছে, আপনি প্রভুর বিশেষ ব্যক্তি প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি রাজের রাজা প্রভু, তুমি একমাত্র ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু, তোমায় কোটি কোটি ধন্যবাদ করি। আগামী দিনগুলো প্রভু আপনাকে আশীর্বাদ করুক, আপনার জীবনকে প্রভু আপনাকে আশীর্বাদ করুক প্রভু, তোমায় ধন্যবাদ করি। তুমি একমাত্র ঈশ্বর প্রভু, তুমি যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র রাজা। আগামী সপ্তাহে আমরা দেখবো আর এই বিষয়ে আমরা আরো ডিটেলসে দেখবো, এবং বিশ্বাস করি যতদিন আমরা এই সিরিজ করবো ততদিন এই বিষয়ে আমরা গভীরতায় দেখবো। ঈশ্বর নিশ্চয়ই এবং নিশ্চয়ই এই দিনগুলির মধ্যে আপনার হৃদয় প্রকাশ করবে তার আহ্বান কি। আপনার এটা প্রয়োজন নয় যে আমি আপনার উপর হাত রেখে প্রার্থনা করি, আপনার এইটা প্রয়োজন যে ঈশ্বর আপনার মাথায় হাত দিয়ে আপনাকে অভিষেক করবে, আপনার ঈশ্বরের হাতকে দরকার। এটা ভাববেন না প্রভু কেন একজন ব্যক্তিকে বাঁচলো, এটা ঈশ্বরের ইচ্ছে ছিল, ঈশ্বর আপনাকেও বেঁচেছে, আপনার জীবনে ঈশ্বর ইচ্ছা রেখেছে, সেই ইচ্ছাকে আপনি সাড়া দিন। আপনার কাছে ইম্পর্টেন্ট যে প্রভু আপনার মাথায় হাত রেখে প্রার্থনা করুন। তোমার ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি রাজের রাজা, প্রভুদের প্রভু, তোমার নামকে আমরা প্রশংসা করি, তোমার নামকে আমি গৌরব দিই প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার ধন্যবাদ। এর সঙ্গে হাতকে তুলি, ঈশ্বর আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুক এবং রক্ষা করুক। সদাপ্রভু তার মুখকে আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুক। সদাপ্রভু তার মুখে তৃপ্তিকে আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুক যিশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। সবাই সহকারে